আপনারা মানুষ আসতে দেরি করলে কি হবে? ফেরেশতারা এখানে আসতে দেরি করছে? ওনারা কিন্তু একেবারে সারিবদ্ধভাবে আসমান পর্যন্ত দাঁড়িয়ে গেছে। এই ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতা আছে মালাইকাতুস সায়রা, যারা সবসময় দৌড়াদৌড়ি করে। আপনি যখনই দরুদ পড়বেন, দরুদ পড়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা দরুদগুলো নিয়ে আল্লাহ রাসূলের রওজা মোবারকে পৌঁছে যাবে। আপনার নামে আপনি যে দরুদ পড়লেন, আপনার নাম, আপনার বাবার নাম সহ এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দেবে। খুশি না বেজার? খুশি। এখন আপনারা ঈমানের দাবিতে বলেন, রাসূল কি মরে আছে? আপনাদের কি ধারণা? জীবিত আছে। মরে আছে? মরে থাকলে আবার পৌঁছে দিবে কেমন? এই জন্য আমাদের একটা গজল আছে, ইসলামের আলো জানায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আমাদের আল্লাহ তাআলা রাসূলের শানে বলেছেন, মানজাল্লাযী ইয়াশফাহ ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসি আপনারা পড়েন না? এই আয়াতুল কুরসির আয়াতের একটা অংশ। হাসরের ময়দান আল্লাহ যখন হাকিম হবেন, সবাইকে আসামি বানায় যখন বিচার শুরু করবেন, শুধুমাত্র একজনকে বিনা বিচারে শাফাআতের সুযোগ দিবেন। তিনি হলেন ভাগ্যগুণে আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আমাদেরকে আল্লাহ আসামি করে যখন মিজানের পাল্লায় নিয়ে যাবে, মিজানের পাল্লা বোঝেন? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, সূরা রহমান। নেকি আর পাপ ওজন করা হবে। আপনারা বলেন তো, গুনতি হবে না ওজন হবে? আমরা বলি না কোরআনের প্রতি অক্ষরে 10টা করে, জোরে কোন কয়টা করে? 10টা। তাহলে গুনতি করতে কি লাগে? ক্যালকুলেটর লাগে, ঠিক কিনা বলেন? আর ওজন করতে কল্লা লাগে। আপনারা বলেন তো, হাসরের ময়দানে কি গুনতি হবে না ওজন হবে? তাহলে আমরা গুনি কেন? এক নেকির ওজন কত আপনারা ওজন জানেন? আজকে যারা এখানে বসেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন তো। নেকির চাইতে পাপের ওজন বেশি। আল্লাহর ফয়সালা কি? নেকির চাইতে পাপ যদি বেশি হয় কি হবে? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা, জাররা মানে একটা সরিষার দানাকে 70 টুকরা করলে যতটুকু হয় ততটুকু। এক জাররা পরিমাণ নেকি যদি কারো বেশি হয় জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার এক জাররা পরিমাণ পাপ যদি কারো বেশি হয় জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আপনারা মাস্ক দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, এটা আবার চোখ ঢাকছে। শোনেন, আমি বলি আপনাদের, যখনই মোবাইল করবেন কোনো কণ্ঠ শোনার আগে একটা নারী কণ্ঠ শোনা যায়, যায় কি যায় না? কি বলে না? আপনারা যখন বাড়ি থেকে বাইরে যাবেন তখন মাস্ক ব্যবহার করবেন। কোনোদিন কি শুনছেন যে বাড়ির ভেতরেও করবেন? এ কথা কি কইছে? কেন কয় নাই? এই জন্যই বলে নাই বাড়ি হচ্ছে নিরাপদ আর বাহির হচ্ছে বিপদ। আপনারা বলেন তো, আপনার বাড়ি বেশি নিরাপদ না কোরআনের মাহফিল বেশি নিরাপদ? কথা কয় না। যে মাহফিলকে বলা হয় রহমানি জলসা, যেখানে আল্লাহ রহমত অবারিত বর্ষণ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যার একটা নাম হলো রিয়াজুল জান্নাহ। তো রিয়াজুল জান্নাহ এটা কি রহমত না গজব? আর করোনা কি? করোনা হলো গজব। তাহলে রহমতের মধ্যে আপনারা গজবের চিহ্ন
কেন? মুখে মাস্ক হচ্ছে গজব। তো যতক্ষণ আপনি রাস্তাঘাটে চলবেন ধুলাবালি যেন আপনার চোখে মুখে না যায়, আপনার নাকে মুখে যেন ধুলা না ঢোকে। আপনার টান ব্যারাম আছে, টান বোঝেন না, এজমা ব্যারাম। তো এজমা ব্যারামের জন্য ধুলাবালি খুবই খারাপ। তো এই জন্য রাস্তা যখন চলবেন তখন মাস্ক পরবেন। কোরআনের মাহফিলে সে মাস্ক পরা লাগবে, এইটা আপনারা পালেন কোথায়? হ্যাঁ, আপনাকে মাস্ক দেওয়া হচ্ছে, পকেটে রেখে দেন। কথাটা বুঝলেন? আমার পকেটও আছে তো। তা আমি এখন মুখে মাস্ক দিয়ে যদি ওয়াজ করি তো কেমন হবে? দিব? দিব? কেন দিব না? কারণ আপনারা আমার চেহারা দেখবেন। তাহলে আমারও তো মন চায় আপনাকে চেহারা দেখতে, চাইতে চায় না তো চেহারা ঢাকা রাখছেন কি? এ ভাইটা আমার সামনে বসে ওয়াজ শুনতেছে, অথচ ঢপ আমি বুঝতে পারতেছি। এ খোলেন না কেন? থুতুনি দেন। কি বিপদ! কে ভয় দিল? শুনে নেন, আপনাদেরও জীবনেও করোনা ধরবে না, কোনো দিনও ধরবে না। কারণ করোনা বাছাই করে করে ধরে, যাক তাক ধরে। এ ডাক্তার গুলাক ধরে, এমপি গুলাক ধরে, মন্ত্রী গুলাক ধরে, এ চেয়ারম্যান ধরবে, এরকম ধরবে। আপনাদের করোনা ঠেকা পড়ছে। কি বিপদ! গোটা বাংলাদেশ খোঁজ করে দেখেন তো যে আপনাদের মতো মানুষকে করোনা ধরছে, একটা দেখান। তাহলে আপনারা মুখে মাস্ক পরছেন কেন? হ্যাঁ, পরবেন। আমি বলতেছি পরবেন। যখন বিপদের এরিয়ার মধ্যে যাবেন তখন মাস্ক পরবেন। আপনার বাড়ি যদি নিরাপদ হয় তাহলে কোরআনের মাহফিল তার চাইতে 100 কোটি গুণ বেশি নিরাপদ। জোরে কোন কথা ঠিক? এখানে পড়া লাগবে না, খুলে ফেলে দেওয়া লাগবে না, রেখে দেন। ফেলে দেওয়া না, ফেলে দেওয়া না, রেখে দেন, আবার পড়বেন, ঠিক আছে? কিন্তু যতক্ষণ এখানে আছেন আল্লাহর ফেরেশতা আপনাকে তদারকি করতেছে অবারিত ভাবে, রহমত। বিশ্বাস করেন কি করেন না? এই মাহফিলের নাম কি? রহমানি জলসা। তো যে কথা বলতেছিলাম, নিখির চাইতে পাপ বেশি হয়ে গেছে। আল্লাহ জাহান্নামের রায় দিল। কিসের রায়? ফতুয়া। ফতুয়া মানে রায়। জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে যখন নিয়ে যাবেন, এমন সময় আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি। এই জামিনদারকে একজন কয় আল্লাহ। আল্লাহ কোনোদিন জামিনদার হয়? আল্লাহ হচ্ছেন হাকিম, আমরা হলাম আসামি, আর আমাদের নবী হলেন জামিনদার। কি ভাবতেছেন? এমন একজন নবী আমরা পাইছি যিনি হলেন আমাদের কি? জামিনদার। আমাদেরকে আল্লাহর কাছ থেকে জামিন নিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। সেই নবীর প্রতি দরুদ পড়তে আমাদের কোনো অলসতা নাই। চামরুল নয়া বাড়ি জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলায় তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জোয়েল। উনি কি এসেছেন? আসেন। সহসভাপতি হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান। উনি তুমি? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট আলহাজ নুরুল ইসলাম তালুকদার, আপনাদের সম্মানিত এমপি। সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ ফজলুল হক প্রামাণিক। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত আল্লাহর বান্দারা, যিনারা দিনের সমস্ত কাজকাম, আপনাদের দিনের বেলা কাজকাম আছে না নাই? আছে না নাই? তো সেই সমস্ত কাজকামের গুরুত্ব অন্তর থেকে বের করে দিয়ে আল্লাহর কোরআনের মহব্বত কলিজার ভিতরে নিয়ে এই জান্নাতের বাগানে যেনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে বর্তমান পরিবেশে
এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? খুব একটা ভালো নেই। ভালো আছেন? ভালো থাকা কয় রকম? দুই রকম। একটা হলো শরীয়ত আর একটা হলো মারেফত। শরীয়ত হলো শারীরিক আর মারেফত হলো মানসিক। বর্তমানে গোটা বাংলাদেশ আমি ঘুরে ঘুরে যা বুঝতেছি, মানুষ মনের দিকটা খুব একটা ভালো নাই, খুব একটা ভালো নাই। মুরব্বী কয় তরি তরকারির দাম বেশি। আরে তরি তরকারির দাম বেশি হলে তো কৃষকেরই লাভ, ঠিক কিনা বলে? তরি তরকারির দাম বাড়লে তো আমাদের কৃষকেরই লাভ। মনের দিক দিয়ে কেন ভালো নাই, যার একটা প্রমাণ হলো করোনা। জোরে বলেন কি? অথচ আল্লাহ বলেছেন সবাইকে ধরো না, তারপরে আমাদের ভিতরে অশান্তি। তো এই পরিবেশে আল্লাহ যেনাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে আসবার মতন, বসবার মতন তৌফিক দিলেন, আপনারা খুশি না বেজার? খুশি। তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। যদি বলা হয় কেন করলাম? যখন কোনো বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ ওই বান্দার প্রতি এত খুশি হয়, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ বান্দার জন্য নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। দেখছেন? যখন বান্দা সুবহানাল্লাহ কয় তখন আল্লাহ কি হয়? এত খুশি হয়। যে বান্দা সুবহানাল্লাহ বলল, ওই বান্দার নামে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায় দেয়। আপনি কবে যাবেন জান্নাতে? আর এখন থেকে আপনার নামে গাছ লাগাচ্ছে। আপনারা বলেন তো, যারা জান্নাতে গাছ লাগায় তারা কোথায় থাকবে? এ তো একটা হিংসা যে আমি যাওয়ার আগে আমার জন্য বাগান তৈরি হচ্ছে, সেই বাগানে তো আমি যাবই। চিন্তা করে দেখেন, যত বড়ই পাপী হই না কেন, রাসূল বলেছেন তিনটা তাসবিহ যার জবান দিয়ে প্রকাশ পায় অনায়াসে, কোনো ধোকা ছাড়া, কোনো বাধা ছাড়া অনায়াসে যার জবান দিয়ে তিনটা তাসবিহ প্রকাশ পায়, রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করে তার ঠিকানা আল্লাহ জান্নাত দিয়ে দেয়। কয় তাসবিহ? তিনটা তাসবিহর সময় কেউ যদি জবানকে বন্ধ রাখে, অলসতা করে বা ইচ্ছা করে, জবান যারা খোলে না, আল্লাহ নবী বলেছেন সে যত বড়ই নেককার বান্দা হোক না কেন, মরার আগে সে বেঈমান হয়ে কবরে যায়, তার ঠিকানা জাহান্নাম হয়। এখন আপনারা বলেন এই তিনটা তাসবিহ কি? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আমি দেখতেছি তো, আমি তো কানা না, আমি দেখতেছি সুবহানাল্লাহ বলার সময় অনেকে মাসলাটা এইভাবে বসে আছে, মুখ খুলতেছে না, মুখ লড়তেছে না, আমি দেখতেছি তো। তো যাদের মুখ লড়তেছে না, আপনি বিশ্বাস করেন আপনি জাহান্নামে যাবেন। আপনি যে জাহান্নামে যাবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ সুবহানাল্লাহ বলার সময় যার জবান খোলে না, এই মানুষ কোনোদিন জান্নাতে হতে পারে না। এখন আপনারা চিন্তা করেন, সিদ্ধান্ত নেন কি করবেন, খুলবেন না মাসলাটা বসে থাকবেন। কয়টা তাসবিহ? একটা কি সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আসেন, যে আল্লাহ আমরা প্রশংসা করলাম, খালি খালি করলাম? আল্লাহ আমাদেরকে সবচাইতে বড় পুরস্কার কি দিছে? এই দুনিয়াতে সবচাইতে বড় পুরস্কার হলো মুসলমানদের ঘরে জন্ম নেওয়া। আপনাকে চামরুল হিন্দু আছে না নাই? এই কথা কথা আছে না নাই? চিন্তা করছেন? রুহের জগতে, এই যে রুহুর একটা জগৎ আছে, এই জগতের আগে কিসের জগৎ? এই রুহের জগতে আল্লাহ যে সকল রুহুকে পছন্দ করেছে, সেই সকল রুহুকে মুসলমানদের ঘরে পাঠায় দিয়েছে। আর যে সকল রুহুকে আল্লাহর পছন্দ না, এইগুলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এদের বাড়িতে পাঠাচ্ছে। হয়তো আপনারা বলবেন হুজুর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা কি? আল্লাহ বললেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না।
এখন যদি কোনো হিন্দু বলে হুজুর আমি তো হিন্দুর ঘরে ইচ্ছা করে আসি নাই, আল্লাহ আমাকে পাঠাছে, তা আমার দোষ কোথায়? আল্লাহ যদি আমাকে মুসলমানের ঘরে পাঠাতো তাহলে তো আমি মুসলমানই হতাম, তাহলে আল্লাহ আমাকে হিন্দুর ঘরে পাঠালো কেন? আমার দোষ কোথায়? এই কথা যদি কোনো হিন্দু বলে, আপনারা বলেন তো আল্লাহ উত্তরে কি বলবে? আল্লাহর উত্তর আছে না নাই? আল্লাহর উত্তর হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি হিন্দু হয়ে জন্ম নিলে কোনো সমস্যা নাই, তুমি বৌদ্ধ হয়ে জন্ম নিলে কোনো সমস্যা নাই, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরে যাও। তাহলে বলেন সুযোগ আছে না নাই? আপনাকে চামরুলের যারা হিন্দু আছে ওদেরকে বলতে দে ভাই, যা করছেন করছেন, এখনো সুযোগ আছে। তোরে কোন আছে না? না এই কথা কথা আছে না নাই? এখন আমরা আল্লাহর প্রশংসা এই জন্যই বেশি বেশি করব, আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে প্রেরণ করেছে। জন্মসূত্রে মুসলমানের ঘরে আসা কতটুকু লাভ আমাদের জানার দরকার আছে না নাই? জানা লাগবে তো, কারণ না জানলে তো মানা যাবে না। আর জানাও লাগবে, আবার বোঝাও লাগবে, হ্যাঁ। তো এখন আমাদের নবীকে আল্লাহ তাআলা শুধু নবী করে দুনিয়াতে পাঠায়নি। বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আইছে আল্লাহ সবাইকে শুধু নবী করে পাঠাইছে। আর আমাদের নবীকে শুধু নবী নয়, আল্লাহ ঘোষণা করলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের আল্লাহ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আল্লাহ হচ্ছেন গোটা বিশ্ব জগতের কি? রব। জোরে কোন গোটা বিশ্ব জগতের রব। আর আমাদের নবী হলেন গোটা বিশ্ব জগতের রহমত। সমস্ত তাফসীর কারক এ বিষয়ে একমত, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কিন্তু বলেছেন, এটা আমার কথা না, নবীর কথা, ইন্নী। ইন্নী শব্দের অর্থ হলো নিশ্চয় আমি, বুইস্তু প্রেরিত হয়েছি, মুআল্লিমান শিক্ষক হিসাবে। আমাদের নবী কি? শিক্ষক। জোরে বলেন কি? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সবাইকে বাদ দিয়ে একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। তাহলে দুনিয়ার কাউকে মানা যাবে না। জোরে কোন যাবে না? কেবলমাত্র মানতে হবে কাকে? আল্লাহ বললেন কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহ মহব্বত করার আগে আপনাকে যেন ইত্তেবা করে, আর আপনাকে যারা ইত্তেবা করে নিবে আমি আল্লাহ তাদের মহব্বত করিয়া গফিরু লাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আসেন, সেই নবী বলেছেন আমি হলাম ওস্তাদ, আমার ছাত্র যারা হবে, নবীর যারা উম্মত হবে, আমরা কার ছাত্র? আল্লাহ নবীর উম্মত না? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাসূল বলেছেন আমার যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেট। আমাদের বাংলাদেশে সবই আছে কিন্তু চরিত্র নাই। যেরকম কি নাই? চরিত্র। কেউ যদি বলে লোকটা খুবই ভালো পারে কিন্তু চরিত্র খারাপ না, যদি বলে বজলুল রশিদ বক্তা ভালো পারে কিন্তু চরিত্র খারাপ, তখন কি বুঝতেছেন? আমার সবই আছে কিন্তু কিছুই নেই। মানে যার চরিত্র নাই তার কোনো কিছু জোরে কান কোনো কিছু নাই। একটা মানুষকে ধ্বংস করতে গেলে একটা জিনিসই ধ্বংস করা দরকার, তার নাম হলো চরিত্র। জোরে কান তার নাম কি? আল্লাহ রাসূল বলেন আমার যারা উম্মত হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস পাবে। সেই নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর যে মাদ্রাসা ছিল মাদ্রাসার 1 নম্বর ছাত্র নাম কি?
আবু বকর রাদিয়াল্লাহু বললে কি সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। ইমাম গাজ্জালি বলেছেন তোমরা যদি 10টা সাহাবীর নাম, কয়টা? 10টা সাহাবীর নাম সবসময় মুখস্থ রাখতে পারো, মৃত্যুর সময় ওই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তোমার প্রতি নাজিল করে তোমার জবানে ইমানের কলেমা জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন 10টা? কোন 10টা সাহাবী? আশারে মুবাশশিরা, যাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, যাদেরকে বলা হয় আশারে মুবাশশিরা। এই 10 জন সাহাবীর 1 নম্বর আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত ওসমান, 4 নম্বর হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু সাদ আক্কাস, 9 নম্বর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশিরা। সুবহানাল্লাহ বলেন। কয়টা সাহাবী? 10টা। মুখস্থ আছে আপনাদের? 10টা। দেখছেন, মুখস্থ করেন, এখনো বয়স আছে, এখনো সময় আছে, আছে না? না, আছে। খালি 10টা সাহাবীর নাম মুখস্থ রাখেন, দেখবেন আপনার ইমানের কত উন্নতি আল্লাহ করে দেয়। হ্যাঁ, এটা কোনো সিনেমার নায়ক নায়িকা না, এটা হলো 10 জন আশারে মুবাশশিরা সাহাবী। তাহলে নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্রের নাম কি? হযরত আবু বকর। জোরে বলেন নাম কি? মসজিদ নববীর মধ্যে প্রবেশ করবেন, কিন্তু দরজায় গিয়া তিনি ব্রেক করলেন। ব্রেক বোঝেন তো? মসজিদের ভিতরে না ঢুকে দরজা গিয়ে তিনি থেমে গেলেন। থেমে যাওয়ার কারণ হলো মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছেন। শুধু নবী বসে নাই, নবীর 2 উরাতের উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। নবীর 2টা উরাতে 2টা নাতি বসে, ছোট নাতি দাড়ি টান দেয় আর বড় নাতি টুপি খুলে ফেলে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে 2টা নাতি চরম বিরক্ত করার পরেও নবী বিরক্ত না হইয়া বরং 2 জনকে বুকের মধ্যে নিয়ে আদর করে চুমু খায়। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, দাড়ি টানতেছে টুপি খুলে ফেলা দিচ্ছে, এটা কি বিরক্ত করতেছে না? কিন্তু নবী বিরক্ত না হয়ে ওই 2টা একেবারে বুকের মধ্যে নিয়ে চুমু খায়। আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকালেন। মানুষ যখন কোনো কিছু বুঝতে চাবে, জানতে চাবে, তখন কোনো দিকে তাকানো যাবে না, একদিকে তাকান লাগবে, সেটা হলো আসমানের দিকে। জোরে কোন দিকে? আসমান। কেন, কি জন্য আসমানের দিকে তাকাবেন? আসমানের দিকে তাকানোর কথা সূরা মুলকের মধ্যে আছে না নাই? আপনারা সূরা মুলক পড়ছেন? সুম্মার জিল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাশিআন ওয়া হুয়া হাসির ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসমানের দিকে আবু বকর তাকালেন, আর আমরা তাকাই কোন দিকে? আমরা তাকাই চারিদিকে। আমাকেও মাঝে মধ্যে বলে, হুজুর যতই ওয়াজ করেন দেখাশোনা ওয়াজ করবেন। দেখাশোনা ওয়াজ কি দেখবো? বলে আশেপাশে দেখবেন পুলিশ টুলিশ আছে কিনা। কি কোন দেখা লাগবে না? এখনকার যে পরিবেশ, দেখা লাগবে পুলিশ আছে কিনা, বর্তমান সরকারের কোনো বড় ক্যাডার আশেপাশে আছে কিনা, দেখে শোনা ওয়াজ করবেন। বললাম যদি না দেখি, বলে অন্ধ হয়ে ওয়াজ করলে ধরা পড়বে। আমি বললাম কে ধরবে? বলে পুলিশ ধরবে। যারা পরিচিত মুসলমান হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তাই থাকবে। জোরে গান ঠিক কিনা? যারা পরিচিত মুসলমান হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না, কারণ পুলিশ ধরবে ছাড়বে। কিন্তু যদি আজরাইল ধরে কোন ছাড়বে না? কে ছাড়বে? তো আপনারা কোন ধরার তালত আছেন? ইমানদার তখনই বিপদে পড়বে যখন অন্য কেউ ধরবে এই চিন্তায় থাকবে। আমরা মুসলমান, আমরা একটাই ধরা পড়বো, তার নাম কি? কথা কয় না। সেই ধরা পড়ার সময় যদি ইমানের সঙ্গে ধরা পড়ি, আল্লাহ বলেছেন তোমার জন্য কবর হবে না, তোমার দেহ কবরে যাবে, আর তোমার ভিতরের পাখিটাকে আমি আল্লাহ জান্নাতে রেখে দিব। যে জান্নাতকে বলে আমরা ইল্লিম। জান্নাতের নাম কি? জান্নাতের বাগান।
এখন আমরা তো সবসময় অন্যদিকে তাকাই, কিন্তু হয়তো আবু বকর কোন দিকে তাকাইছে? আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, এতদিন আমি জানতাম আমার নবী হলেন বিশ্ব নবী, এতদিন আমি জানতাম আমার নবী হলো বিশ্ব নবী। আজকে নিজের চোখে দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন এক নম্বর নানা। এতদিন আমি জানতাম নবী কি, কথা কয় না, নবী শুধু বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে কি দেখলাম, আমার নবী হলেন পৃথিবীর সবচাইতে ভালো নানা। আল্লাহ বলেন নবী শুধু নানা নয়, নবী শুধু নবী নয়, তোমরা যেদিকে যাবে আমার নবীকে তোমরা এক নম্বরে পেয়ে যাবে। আমাদের নবী সব দিক দিয়ে কয় নম্বর, কথা কয় না, স্বামী হিসাবে আমরা একটা বউ চলাবার পারি না। আমার এক বউ, ডানি কোতে বাঁয়ে যায়, বাঁয়ে কোতে ডানে যায়। আর নবীর এট এ টাইমে 9টা বউ ছিল, 9 বউ। সর্বসকলে নবী 11টা বিয়ে করছে, ধরে কোন কয়টা? 11টা। কিন্তু এক সময় নবী 9টা বউ, 9 বউ কন্ট্রোল করা কি মনে করতেছে? আল্লাহ কত পাহাড় দিয়েছে। এক সময় 9 বউ একত্র হয়ে নবীকে বলতেছে, আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে, বেশি ভালোবাসেন কাকে, এটা বলা লাগবে। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন যে মেয়ে মানুষের হিংসা কম না বেশি? যদি বলে তোমাকে বেশি ভালোবাসি, বাকি 8টা খালি কেফা মাছের মতো। নবী চিন্তায় পড়ে গেলেন। যতদিন খাদিজা ছিল, আচ্ছা আচ্ছা অধৈর্য হওয়ার দরকার নেই বাবা, জেনারেটর চালু করো। নাই জেনারেটর নাই, আচ্ছা ঠিক আছে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যারা দরজায় দাঁড়িয়ে আছেন ভিতরে বসেন। মাহফিল কমিটির লোকজনকে বলবো, ভাইজান আপনারা কিছু লোক দরজায় থাকেন, লোক আসা মাত্রই ভিতরে ঢুকে দেন। যদি ভিতরে না ঢোকে বলেন দরজায় থাকা যাবে না, কারণ দরজা কি থাকার জন্য না ঢোকার জন্য? আপনার বলেন তো, দরজার যদি মানুষ দাঁড়িয়ে থাকে ঢুকবে কেন? রাস্তা চলাচলের জন্যে, দরজা ঢোকার জন্যে, আর কোরআনের মাহফিল বসার জন্যে। তোর এখন কথা ঠিক কি? যারা রাস্তায় চলবে দাঁড়িয়ে থাকতে পারবে না, চলাই লাগবে। চলো, রাস্তা কি হাঁটো, আর দরজাত কি ঢোকো, আর কোরআনের মাহফিল কি বসো। তোর কথা ঠিক কি? এই 3টা জিনিস ঠিক রাখবেন। আর আপনারা যারা বসে আছেন, আপনারা মনে করেন না যে কয় লোক। আমার ওয়ার্ড চলবে কম পক্ষে 4টা পর্যন্ত। কয়টা পর্যন্ত? 4টা পর্যন্ত চলবি, কেবল বাঁচতেছে 1:15। আরো 1.25 ঘন্টা লোক এভাবে আসবে। তো আসার কারণে ওরা যেন এসে বিশৃঙ্খলা না করতে পারে, এই জন্য আপনারা আল্লাহর হস্তে নিরাপদ দূরত্ব করোনা ভাইরাসের জন্য রাখার দরকার নাই, বরং আল্লাহ নবীর সুন্নত হিসাবে জমে জমে বসা চাই। কথাটা বুঝলেন? হ্যাঁ, কারণ যতক্ষণ মাহফিলে থাকবেন কোনো করোনা চিন্তাই করবেন না, কারণ এটা রহমত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি একটু জমে জমে বসবেন, আর যারা আসবেন আসার পরে পিছনে বসবে, অসুবিধা নেই। যেই কথা বলতেছিলাম, যতদিন মা খাদিজা ছিলেন, আল্লাহ নবীর দ্বিতীয় কোনো বউ ছিল না, যার কারণে খাদিজা কোনোদিনও বলে নাই আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। এক বউ হলে বলা লাগে, কিন্তু 2টা হলে। যারা 2 বিয়ে করছেন, আপনি কয়টা করছেন? একটাই করছেন, ঠিক। এত বয়স হয়ে গেছে, একটাতে আছেন। যারা 2 বিয়ে করছে, এখানে যদি কেউ থাকে 2 বউওয়ালা স্বামী, তাহলে তাই বুঝতেছে অবস্থাটা কি। আল্লাহর নবী বললেন, তোমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসি এটা আজকে বলবো না, আগামীকাল বলবো। বউগুলো সবাই চলে গেলেন নিজের নিজের ঘরে। রাতটা যখন গভীর হইয়া যায়, নবী চিন্তায় পড়ে গেলেন, আগামীকাল দিনের বেলা বলতে হবে, কি বলবো। এই চিন্তা যখন করতেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আমার নবীকে সব কিছু সমাধান দিয়েছে কে? আরো ধরে বলেন। এই জন্য আল্লাহ বলেছেন নবী নিজের থেকে
নফসের তাড়নায় কোনো কিছুই করে নাই। নবী যা কিছু করেছেন জীবনে সব কিছু কার ইচ্ছায়। এক টোপলা খুরমা খেজুর নিয়ে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘরের দরজায় গেলেন। নবী আস্তে করে ডাক দিলেন, আয়েশা। দরজা খুলেই বলতে যে হুজুর বুঝি। রাসূল বললেন, কি বোঝো? বলে, আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন, এটা দিনের বেলা বলতে পারেন নাই, রাতের বেলা বলতে আইছেন। আল্লাহ রাসূল বললেন, তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। আর এক দরজায় নবী গেলেন, বউকে ডাক দিয়া 2টা খেজুর দিয়ে বললেন, কাউরে যেন কইও না। এমন করে করে নবী 9 জন বিবির দরজায় গেলেন, হাতের মধ্যে 2টা খেজুর দিয়া শর্ত দিলেন, কাউরে যেন কইও। পরদিন সকালবেলায় 9 বিবি এসে বলে, হুজুর আমাদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ খালি মনে মনে বলতেছে, আমাকে আমাকে। গন্ডগোল আছে? তাহলে স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর? আমার বাবা হিসাবে কয় নম্বর? কেমনে বুঝলেন? গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার দেখে পরে দেখে তার বিবি ফাতেমা ঘরের মধ্যে নাই। যত বড়ই হুজুর হোক না কেন, রাতের বেলা চেতন পায় যদি বউকে ঘরে না দেখে তার মনে কিছু হয়, পিছায় ভালো হবে নাকি? যত বড়ই হুজুর হোক না কেন, বউ যদি ঘরে না থাকে। হযরত আলী তাকায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু তাদের মা নাই, কোথায় গেল? দরজায় গিয়ে দাঁড়িয়ে দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দিয়ে ফাতেমা জোরে জোরে হাঁটতেছে। একে তো রাতের অন্ধকার, তারপর আবার কালো চাদর। এখান থেকে প্রমাণ হয়ে গেল, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। মেয়েরা যখন ঘরে থাকবে, মেয়েদের জন্যই তো ঘর, নাকি ঘর? তাসলিমা নাসরিন করছে, মেয়েদের কোনো ঘর নেই, মেয়েদেরই তো ঘর। কারণ আদম আলাইহিস সালাম আর মা হাওয়ার দেখা যখন হলো আরাফার ময়দানে। ধরে কোন কোথায়? আপনারা জানেন না, 350 বছর পরে যখন আদম নবীর সাথে মা হাওয়ার মিলন হচ্ছে, মিলনের জন্যই তো আরাফা। আরাফা মানে কি? আরাফা মানে মিলন। তো এখন সাক্ষাৎ হবে। হযরত আদম হাওয়াকে দেখে এত বছর পরে বউকে দেখলে স্বামীর কি হয়? বউ কিন্তু, মেয়ে মানুষ কিন্তু খুব একটা লড়ে না, পুরুষ মানুষ লাপায়। ধরে কোন কথা ঠিক কিনা? সুন্দর নারী দেখলে পরে আমার কি মনটা দেওয়ানা হয় ওলে ওলে, মানে কি পুরুষেরাই তো। মেয়েরা তো বোঝেন না, খালি ওরা খালি ঘুরবে আর পুরুষরা খালি লাপাবে। এই লাপানটা শুরু হচ্ছে আমাদের বাপের কাছ থেকে। ধরে কোন কার কাছ থেকে? এত বছর পর হাওয়াকে দেখার পরে আদম নবী যখন 2খানা হাত বাড়াইলেন, ডাক দিলেন হাওয়া, সঙ্গে সঙ্গে মা হাওয়া দৌড়ে আসতেছে। আদম আর হাওয়ার মাঝখানে 13 গজ। ধরে কোন কয় গজ? 13 গজ মানে 26 হাত। এমন সময় আসমানে কালো মেঘ করলো, মেঘের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। এত জোরে বিদ্যুৎ চমকায়, আদম একদিকে, হাওয়া একদিকে দৌড়ায়, আর বুকের মধ্যে নেওয়ার চিন্তা নাই। 2 জন যখন 2 দিকে দৌড়ায়, আদম চিল্লায় বলে, আল্লাহ, এত বছর পরে হাওয়াকে আমি বুকের মধ্যে নিব, আর আসমানে মেঘের মধ্যে গজব শুরু হলো। আল্লাহ কয়, আদম, আল্লাহ ডাকতে বলে, আদম, ফাঁকা জায়গায় কোনো পুরুষ মানুষ যদি মেয়েকে বুকের মধ্যে নেয়, ওই জায়গায় আল্লাহর গজব শুরু হয়ে যায়। তোমার বউকে তুমি যদি আদর করতে চাও তো ফাঁকা জায়গা চলবে না। ফাঁকা জায়গা, ফাঁকা বোঝেন না? আপনারা রাস্তাঘাটে নিজের বউকে আদর করেন? এ কথা কর না কেন? আদম বলে, আল্লাহ, তাহলে কি করব? আল্লাহ বলতেছে, তোমার জন্য নয়, সর্বপ্রথম হাওয়ার জন্য একটা ঘর বানাও। এখান থেকে প্রমাণ হলো মেয়েরা ঘরের মধ্যে থাকতে হবে। ধরে কোন কার ভিতরে? যদি কোনো প্রয়োজনে ঘরের বাহির হয়, হতে পারে, মেয়েদের প্রয়োজন আছে না নাই? যেরকম আজকে কোরআনের মাহফিল, মেয়েরাও হয়তো কোরআনের মাহফিলে আসবে, ওদের জন্য বসার ব্যবস্থা আছে না নাই? কিভাবে আসবে? এই যে রাস্তাঘাটে যখন মেয়েরা আসতেছে, অন্তত কোরআনের মাহফিল পর্যন্ত আসতে গেলে তাদেরকে
হিজাব ব্যবহার করতে হবে, পর্দা করতে হবে, এ কথা কার? হযরত আলী তাকায় দেখে ফাতেমা কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, আমার বউটা তাহলে যাবে কোথায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় সেই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়ায় গেছে। এখন বলেন তো নবী কেমন বাবা? হ্যাঁ, ফাতেমা জানলার কাছে দাঁড়িয়ে বলতেছে, বাবা, ও বাবা, আমি কোন নবীর কাছে আসি নাই, আমি একজন দুঃখিনী মেয়ে, তার বাবার ঘরের জানলায়। ফাতেমা এখানে মনে করে দিচ্ছে আমার বাবা শুধু নবী না, আমার বাবা হলো একজন বাবা। জোরে কোন ঠিক কিনা? হযরত আলী একটু দূরে দাঁড়িয়ে দেখে যে কি হয়। কিছুক্ষণ পরে আল্লাহর নবী ঘরের দরজা খুলে দিলেন। যেই দরজা খুলে দিয়েছে, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আলী দৌড়ে গিয়া জানলার কাছে কানটা লাগাইছে, দেখি বাপ বেটির মধ্যে কি গল্প হয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই একা একা কেন ঘরের মধ্যে ঢুকলি মা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা, আমি যখন চেতন পাইছি তখন আপনার জামাই আর আপনার নাতি দুইটা ঘুম পাড়তেছে। বাপ বেটারা যখন ঘুমের মধ্যে, আমি তখন চুপি চুপি আপনার কাছে আইছি। বাবা, মেহেরবানি করে আপনি একটু ঘরে বাতি জ্বলান, একটু ঘরে বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বলানো লাগবে না। ফাতেমা বলতেছে, এতদিন বলেছি কাম হয়নি, আজকে একটু আপনাকে দেখাবার চাই। যেই মাত্র নবী ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর সঙ্গে বাড়ায় দেয়। নবী কিন্তু নবী হিসাবে না, বাবা হিসাবে দেখে মেয়ের হাতের তালু আছে কিন্তু চামড়া না। দুইটা হাত গোস্তের টুকরার মতন, রক্তের মতন লাল দেখায়। এখন বলেন নবী কিন্তু আর নবী নাই। নবী কেমন বাবা ছিলেন? ঘরের কোনায় গিয়ে বলতেছে, মাবুদ, আমি যদি শুধু বাবা নবী হইতাম তোমারে কিছুই বলতাম না, কিন্তু আমি একজন বাবা। এ বাবা হওয়ার কারণে আমার মেয়ের হাতটা দেখে আমি বড় কষ্ট পাই। ও আল্লাহ, তুমি কিন্তু বাপ না, কারণ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর কোনো সন্তান আছে? যখন আছে, আল্লাহর কি বাপ মা আছে? নবী বলতেছেন, আমি একজন বাবা হিসাবে নিজের মেয়ের এরকম অবস্থা দেখে আমি বড় কষ্ট পাই। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী হলেন পৃথিবীর 1 নম্বর বাবা। আচ্ছা, আবার বলেন তো রাখাল হিসাবে কয় নম্বর? রাখাল ওই যে গরু ছাগল চড়ায় না রাখাল। আমরা তো গরু ছাগল চড়াতে গিয়ে আমাদের গরু মানুষের ধান খায় খায় না, তারা গরু চড়ায়, বোঝেন, ধানত লাগলে ওরা চারিদিকে তাকায়, দেখি তো জমিওয়ালা দেখতেছে কিনা। তো জমিওয়ালা নাই, 2-4 খাক, অসুবিধা নেই। কিন্তু একবার যদি উপর দিকে তাকাতো যে জমিওয়ালা না দেখুক রে, আল্লাহ দেখতেছে, ধরেখান কথা ঠিক কিনা, তাহলে রাখালিটা ঠিক মতো হতো। আমার নবী এমন একজন রাখাল ছিলেন যার রাখালি দেখার কারণে হযরত মা খাদিজা পৃথিবীর সবচাইতে ধনবতী রমণী হওয়ার পরেও ওই রাখালকে নিজের স্বামী বানাইলে। সুবহানাল্লাহ বলেন। আবার যখন মক্কায় ছিলেন, পিটুন খাওয়ার দিক দিয়ে আমার নবী 1 নম্বর ছিলেন, ঠিক কিনা বলেন? তাইফের ময়দানে এত পাথর মারছে, নবী কিছুই বলে নাই। সেই নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, বদরের জিহাদের দিনে নবী মাথার টুপি খুললেন, নবী শরীরের জুব্বা খুললেন, মাথার টুপি খুললেন, পরনের জুব্বা খুললেন, নবী মাথায় হেলমেট দিলেন, পরনে সৈনিকের পোশাক পরলেন। আলীকে বললেন, আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও। সবাই নবীর দিকে তাকায় দেখে, এটা কি দেখতেছি। নবীর কোমরের বেল্টটা যখন টাইট হয়ে গেল, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী। রাসূল বললেন, আমার চেহারা দেখে কি মনে হয় আমি শুধু আল্লাহর নবী না, আজকে বাতিলের বিরুদ্ধে আমি হলাম হকের পক্ষে আল্লাহর সেনাপতি। সুবহানাল্লাহ বলে না? খালি খালি সারা জীবন মাথায় টুপি দিয়ে থাকলে হবে না, হাড্ডা জুব্বা করলে হবে না, মাঝে মধ্যে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য টুপিও খোলা লাগতে পারে। ধরে কথা ঠিক কিনা?
আপনারা মনে করছেন খালি 7 পাগড়ি দিয়া সুন্নত আদায় হয়? অনেক সময় পাগড়ি মাথা থেকে খুলে মাজাত বান্ধা লাগবে, ধরে কোন ঠিক কিনা? আজকে যাত্রার বন্ধ মাফে কোনো অনুমতি নেওয়া লাগে না, আজকে গান বাজনা ধাপের হাটের কোনো টেনশন নাই, আর কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগে। অনুমতি না দিলে পাগড়ি খুলা মাথায় বান্ধা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? 90% মুসলমানের দেশে তোমরা ইয়ার কি মারো? আমি তো বলি যে কোনো অনুমতির দরকার নাই। হ্যাঁ, কিসের অনুমতি রে? নামাজের জন্য কি এইরকম যদি আপনার অনুমতি নেন না, আর 5 বছর পরে আজান দেওয়ার অনুমতি দেওয়া লাগবে যে হুজুর ওসি দেওয়া লাগবে, ওসি সাহেব আমাকে মসজিদে কি আজান দিব? অনুমতি দেন। তখন ওসি বলবে তোমার এলাকার কি হিন্দু আছে? আছে, ওদের ক্ষতি হবে, দরকার নেই। যে অবস্থা চলতেছে হয়তো নামাজ পড়ার জন্য অনুমতি নেওয়া লাগবে, ধরে কোন কথা ঠিক কি না? কি অবস্থা শুরু হয়েছিল কয়েকদিন আগে, কয় 5 ওয়াক্ত 5 জন আর তারাবি 12 জন। হায় হায় হায়, কি অবস্থা! আমার মাদ্রাসার মসজিদে একটু লোক বেশি হয়, রাস্তার ধারে 2 ছাত্র খুঁজি দরজার গেটে, যে পুলিশের গাড়ি দেখলি খালি বলবি আইছে। একদিন পুলিশের গাড়ি আইছে, ওরা 2 বাচ্চা চিল্লা উঠছে, ইমাম সাহেব পর্যন্ত নামাজ ছেড়ে দেব। কি ভয়! আমরা যদি বলি কোন করোনা টরোনা বুঝি না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, ধরে ধরে কথা ঠিক কিনা? এক ঘন কয় আর লোক হাঁটেনি, সেটা আগে কথিত, সেটা আমি আগে কই নাই, বারবার এটা কল হবে। হ্যাঁ, এই সাইডে ফাঁকা আছে বাবা, একটু চাপো তো, শোনার চ্যানেল একটু চাপে। আর যারা আসতেছেন তারা বসেন, আর যারা বসে আছেন সামনে দিকে একটু ঝুঁকা জিকির করেন, এক ধাপ একটা পেলা মারবেন আর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছিলাম মনে আছে না ভুলে গেছেন? আমাদের নবী শুধু নবী নয়, তিনি বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কার সেনাপতি? কথা কথা আল্লাহর সেনাপতি। তাহলে যদি নবীর উম্মত হই, আমাদের শুধু মুসলমান হলে চলবে না, অনেক সময় মুজাহিদ হওয়া লাগতে পারে, ধরে কোন ঠিক কি না? খালি মুসলমান না মুজাহিদ? মুজাহিদ বোঝেন? মাঝে মধ্যে ওই যে গামছা বান্ধে আল কাটেন না, ওই গামছাটা মাথাত বান্ধে বাতিলের বিরুদ্ধে লড়াই করাও লাগতে পারে, ধরে কোন কথা ঠিক কি না? আবু বকর বলেন, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন 1 নম্বর নানা। এমন সময় 2 নম্বর ছাত্র হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকবেন। নবীর মাদ্রাসার 2 নম্বর ছাত্রকে, হায় হায় হায়, ওটা যে খারাপ আসলো ভাই, এত মাস্তানা ছিল, নবীর মাথা কাটার জন্য তরবারি নিয়েছিল। সুবহানাল্লাহ খান। সেই হযরত ওমর এত ভালো হয়ে গেল যে নবীর জন্য নিজের জান পর্যন্ত অক্ষ করে দিয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কিসের পরশে? শুধুমাত্র আল্লাহর কোরআনের পরশে। আজকে আমরা এত কোরআনের ওয়াজ শুনি, আমাকে ইমান চেতে না, ইমান চেতে না। ওই যে গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ লিখছে, আর মরার সময় রাম রাম করে মরে গেছে। সারা জীবন কোরআন লাড়িছে, কোরআনের বাংলা লিখেছে, কিন্তু মরার সময় আল্লাহ কয়নি, রাম রাম রাম। তা আমাদের অবস্থা হয়েছে তাই, এত শুনি কিন্তু যা আসলো তাই। এই কোরআনের ভরসায় সবচাইতে খারাপ মানুষ হযরত ওমর, নবীর মাদ্রাসার 2 নম্বর ছাত্র। সুবহানাল্লাহ। এমন কথাও রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ হযরত ওমরকে নবী বানাইতো, কিন্তু নবুয়তের দরজা বন্ধ। এই জন্য হযরত ওমর নবী হওয়ার পারল না।
আল্লাহ নবী বলেছেন, দুনিয়াতে হযরত ওমর নবী হওয়ার না পারলে কি হবে, হাসরের ময়দানে আমি নবীর কথাকে আল্লাহ দাম দিয়া ওমরকে নবীদের কাতারে দান করায়া দিবে। মানে নবীর একটা কথার দাম আছে না নাই? নবী যে কইছে আমার পরে কেউ যদি হতো, এই কথাটাই আল্লাহ এত দাম দিবে, হাসরের ময়দানে হযরত উমরকে নবীদের কাতারে দাঁড় করাবে। যেই কাতারের প্রথম নবী থাকবে দাউদ আলাইহিস সালাম, ওই কাতারের 2 নম্বরে থাকবে হযরত উমর, 3 নম্বরে থাকবে সুলাইমান। খুব খেয়াল করেন, সামনে কে? রাসূল বলতেছেন সামনে থাকবে দাউদ আলাইহিস সালাম, এই মাঝখানে হচ্ছে হযরত উমর, 3 নম্বরে আছে সুলাইমান। তো নবীদের মধ্যে আবার চালাক নবী 2 জন। জোরে কোন কয়টা? একটা হলো মুসা কালিমুল্লাহ আর একটা হলো সুলাইমান। এই দুটা কিন্তু খুব চালাক। মুসা নবী চালাকি করেছে আল্লাহর সাথে, জোরে কোন কার সাথে? আর সুলাইমান নবী চালাকি করেছে তার বাপের সাথে। একটা হলো বাপের সাথে, একটা হলো আল্লাহর সাথে। এমনও চালাকি মুসা নবী করেছে, একদিন তুর পর্বতে যায় বলতেছে, আল্লাহ তোমার যা আছে আমার যা আছে তোমার তা নাই। কি চালাক! আল্লাহ আমি মুসার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা তোর কিছুই নাই, সব আমার। মুসা বলতেছে, আল্লাহ চিন্তা করে দেখো, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নাই। আল্লাহ কয়, ঠিকই তো তাই না। মুসা বলতেছে, আল্লাহ তুমি যতই চেষ্টা করো তুমি মারতে পারবা, কিন্তু মরতে পারবা না, কারণ মরার যে কি মজা এটা আমি পাবো, তুমি পাবা না। আল্লাহ কয়, মুসা মরার আবার মজা কি? মুসা বলতেছে, মরে দেখো। কারণ আমরা কিন্তু কোনো ফেরেশতা দেখতে পাবো না, কিন্তু মরার সময় একটা ফেরেশতার সাথে আমাকে দেখা হবে। দেখবার না চাইলে ওই ফেরেশতা আসবেই। ঠিক কিরকম? সে ফেরেশতার নাম কি? আসবে না? আপনাদের কি মনে হয় কবে কবে আসবে? সিনা টান করে বাড়ির থেকে আসছেন, বউকে কয়ে এসেছেন আসরের না পর্যন্ত শুনে বাড়িতে আসতেছি। বউ করছে ঠিক আছে, বাড়িতে আসার পরে কিন্তু আবার দুধ চেনা দেওয়া লাগবে। আসতেছি রে। আজরাইল কয়, আল্লাহ এত বড় হিম্মতি পালো কোত্থেকে? ওই দেখে আসতেছি আসতেছি কওয়া মুসলমানের জায়েজ নাই। মুসলমানের কথা বলতে হবে যাচ্ছি। প্রত্যেকটা ধাপে ধাপে আমি মৃত্যুর দিকে যাচ্ছি। জোরে গান কথা ঠিক কিনা? প্রত্যেকটা ধাপে ধাপে আমি যাচ্ছি, আমি আসতেছি না, আমি যাচ্ছি। আপনারা বলেন তো, আসতেছি না যাচ্ছি? সবসময় বলবেন যাচ্ছি। ফিরে আসার কোনো গ্যারান্টি? যে কোনো সময় আজরাইল আমার আপনার সামনে আসতে পারে। একটা মানুষের জীবন পরিবর্তন করার জন্য একটা বিশ্বাস যথেষ্ট, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় মৃত্যু হবে। আল্লাহ বলে, মুসা মানুষ মরবার চায় না, আর মৃত্যু তোমার কাছে মজা হওয়ার কারণ কি? মুসা বলতেছে কারণ হলো 3টা। জোরে কম কয়টা? আল্লাহ বলে, মুসা সেই কারণগুলো বলো। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার, মৃত্যু মজা হওয়ার 1 নম্বর কারণ হলো আমি না মরলে কোনোদিন জান্নাতে যাইতে পারবো না। তুমি এত সুন্দর জান্নাত যে আমার জন্য বানায় রাখছো, তুমি বলো তো এটা যেটা অবস্থায় দিবা না মরার পরে দিবা? আল্লাহ কয় মরার পরে দেব। মুসা বলতেছে ওই জান্নাতের জন্যে আমাকে মরতেই হবে। যারা প্রকৃত মুসলমান তারা কবরের জন্য মরবে না জান্নাতের জন্য? এই জন্য আমরা বলবো, জান্নাত যদি চাই আপনার জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? যদি আমরা জান্নাত চাই তাহলে কি চাই? আরো জোরে জোরসে বলেন। খালি মরবার চাই না দেখে বাতিলের সাথে আপোষ করে বেঁচে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মরবি না, দরকার হলে ভারতের দালাল হবি। আপনারা মুসলমান কার দালাল হবেন? ভারতের। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথে ওর হাসর হবে, ওই জাতের সাথে। হিন্দু আমাদের সঙ্গে থাকবে, কিন্তু ওদের সাথে লাকুম দীনুকুম, এ কথা কয় না, লাকুম দীনুকুম, তোরকে পূজা তোরা কর, আমাকে নামাজ আমরা পড়ি। তোর এখন কথা ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো গন্ডগোল নাই। আছে ভাই? কোনো গন্ডগোল আছে? কোনো গন্ডগোল নাই। কিন্তু আমাদের মসজিদে ওরা যদি না আসে, ওদের পূজা আমরা যাব, যাব। আমাদের কুরবানিতে ওরা যদি না আসে, ওদের
দুর্গা পূজায় আমরা যাব না, কিন্তু হিন্দুরা কোনোদিন মুসলমানের মসজিদেও আসে না, মুসলমানের ঈদে তো আসে না, কিন্তু মুসলমান এত বেহা ওদের পূজা দেখবার এই বেহা জাত হলো বাংলাদেশের মুসলমান, এরা ভারতের দালাল। ধরে খান কার দালাল? কার দালাল হবেন? ভারতের। আজকে বাংলাদেশে একটা কথা আছে, আমাকে কয় পাকিস্তানের দালাল, আর আমরা ওদের কই ভারতের দালাল। আসলে কারো দালালি করা চলবে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে হবে। ধরে খান কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক 2 নম্বর ছাত্র। ধরে খান কয় নম্বর? মসজিদের দরজা এসে বলতে চাও বকর ভাই ভিতরে না ঢুকে দরজা কেন দাঁড়িয়ে আছেন জানতে চাই। আবু বকর ওমর একটাবার ভিতরের দিকে তাকাও, কি জন্য দরজায় দাঁড়িয়ে আছি যদি তুমি জানবার চাও তাহলে ভিতরের দিকে তাকাও। ওমর ফারুক তাকায় দেখে হোসাইন নবীর দাড়ি ধরে টানতেছে আর হাসান মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। হযরত ওমর আসমানের দিকে তাকালেন, আবু বকর তাকাইছেন কোন দিকে মনে আছে না ভুলে গেছেন? আসমানের দিকে তাকাইছে। ওমর ফারুক আসমানের দিকে তাকায় বললেন, এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে। হাসান হোসেনকে লক্ষ্য করে বলতেছে, এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। আমাদের নবী যে একজন নানা সেইটা উমরের মনেই নেই। আমাদের নবী কি শুধু নবী? এই জন্য হযরত ওমর বলতেছে এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। যেই বলছে বেয়াদব এই কথাটাই 1 নম্বর ছাত্র আবু বকরের অন্তরে বড় আঘাত লাগছে। আবু বকর রাদিয়াল্লাহু এভাবে শাহাদাত আঙ্গুলি তুলে বলতেছে, ওমর যেই কথা তুমি একবার বলেছো এই কথা আমার সামনে আর দ্বিতীয়বার তুমি বলতে পারবে না। ওমর ফারুক চমকে গেছে, কারণ নরম মানুষ আঙ্গুল দেখাছে। কোন মানুষ নরম বোঝেন না আপনারা? আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর, 4 জন সাহাবী 1 নম্বর। সাহাবীরা বললেন 4 জন কেমনে 1 নম্বর হয়? 4 জন হবে 4 নম্বর, 1 2 3 4। রাসূল বললেন নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর আলী। তাহলে এক একজন কয় নম্বর? এক এক বিষয়ে 1 নম্বর। আমাদের আওয়ামী লীগ কয় নম্বর? সরকারি দল হিসাবে ক্ষমতায় যেভাবেই হোক থাকা লাগবে এ বিষয়ে 1 নম্বর। আর বিএনপি যতই বড় দল হোক না কেন কোন আন্দোলন না করার বিষয়ে কয় নম্বর? যেটি যায় সেটি বিএনপি, কিন্তু আন্দোলন নাই। নেত্রী কোন জায়গা থেকে আমি খুঁজেই পাচ্ছি না। দরকার কথা ঠিক না? আর বিরোধী দল হিসেবে সবচাইতে বড় সিটারের দল হলো জাতীয় পার্টি। কয় নম্বর? মানে কোনো মতে নৌকালিয়ায় দাঁড়ায় আর কয় আমরা জাতীয় পার্টি। এত বড় সিটারের দিক দিয়ে 1 নম্বর আর কেউ নেই। বর্তমানে বাংলাদেশের 4টা দল আছে, ওরাও এক এক দিক দিয়ে 1 নম্বর আছে না? না হ্যাঁ ভাইজান, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে সবচাইতে নরম মানুষ আবু বকর এভাবে আঙ্গুল তুলে বলতেছে, ওমর যেই কথা একবার বলেছো এই কথার তুমি দ্বিতীয়বার বলতে পারবা না। ওমর ফারুক কয়েক ধাপ পিছনে গিয়ে বলতেছে, আমি এমন কি বলেছি? আবু বকর বলে, ওমর তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললে, তুমি যে বললে এরা 2 জন বেয়াদব হয়ে গেছে, এই 2 জনকে তুমি চিনো? ওমর ফারুক যদি বলতেন এই 2 জনকে তুমি জানো তাহলে উত্তর দেওয়া সহজ হতো, কিন্তু যখনই বলেছে এই 2 জনকে তুমি চিনো, আপনারা বলেন তো জানা আর চেনা এই 2টার মধ্যে তফাৎ আছে না? না। বাংলাদেশের মুসলমান কোরআন 1 নম্বর এটা জানে, কোরআন শরীফ যে শিক্ষার ভিতরে 1 নম্বর এটা জানে কি জানে না? যখন জানে কি জানে না? খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানিত 1 নম্বর ব্যক্তি যে কোরআন শিখেছে এবং অপরকে শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশের মুসলমান জানে কি জানে না? কিন্তু চেনে না। কোরআন যদি 1 নম্বর চিনত তাহলে কোরআনওয়ালাদের এভাবে অপমান করতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আবু বকর বলেন, ওমর তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললে তুমি কি তাদের চেনো?
ওমর ফারুক মুচকে হাসিতে বলতেছেন, এই দুই বোন পুচকাকে চিনবো না কেন? পুচকা মানে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি, এই দুই পিচ্ছিরে চিনবো না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। জোরে বলেন, কার সন্তান? আলী আর ফাতেমা। কে কর না কেন? আলী। যদি হযরত ওমর বলতেন এরা দুইজন আলীর সন্তান, হতো না? হতো কি হতো না? কিন্তু আলী এবং ফাতেমা দুইজনের নাম নিলেন কেন? আমি যখন বিয়ে করছি 1991 সালে, তখন আমার কাজী সাহেব বলতেছে যে আপনার বাপের নাম কি? আমি বাপের নাম লিখে দিলাম, আমার বিয়ে হয়ে গেল। কিন্তু 2014 সালে আমার জামাই যখন আমার মেয়েকে বিয়ে করতেছে, তখন কাজী বলতেছে আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি চিন্তা করলাম আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগে মাও লাগে, ব্যাপার কি? আপনারা যারা মুরব্বী আছেন, আমাদের বিয়ে কিন্তু খালি বাপ দেওয়া হচ্ছে, হয়নি? আর এখন করে বিয়ে করতেছে, কথা কয় না, বাপের সাথে মা লাগে কে লাগে না? তাহলে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, এই সরকার আগে যত সরকার বাংলাদেশে ছিল, এরা খালি বাপের গুরুত্ব বুঝেছে, মায়ের গুরুত্ব দেয় নাই। অথচ 1450 বছর আগে হযরত ওমর শুধু বাপের কথা কইল না, মায়ের কথাও বলেছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল সন্তানের ব্যাপারে শুধু বাপের গুরুত্ব না, মায়ের গুরুত্ব অনেক বেশি। আজকে যে ছেলেরা রাস্তাঘাটে ঘুরতেছে, যে ছেলেরা একদম আমাদের আশেপাশে গল্প করতেছে, যে ছেলেরা কোরআনের মাহফিলে বসতেছে না, আপনারা বলেন তো এই যে ছেলেরা খারাপ হওয়ার পিছনে কি বাপের দোষ? এই কথা কোন বাপের দোষ? নূহ নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার 12টা সন্তানের মধ্যে 2টা সন্তানই এত ভালো, বনিয়ামিন আর ইউসুফ এত ভালো, আর এই 10টা এত খারাপ হলো কেন? আমি নবী হিসাবে জন্ম দিলাম, এরপরে এই 10টা খারাপ হলো কেন? আল্লাহ কয় নূহ কান্দো না, কান্দো না, কারণ সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে বাপের কোনো দায়িত্ব নাই, দায়িত্ব হলো মায়ের। যে মাও ভালো তার 2 সন্তান ভালো, আর যে মা খারাপ আর পেটে 10টাই খারাপ। আজকে যারা রাস্তায় ঘুরতেছে, কি জন্য ঘুরতেছে? ওই যখন মায়ের পেটটা ছিল তখন মাও পেটত দিয়া গোটা চামরুল ঘুরিছে, গোটা চামরুল পেটত থাকতে ঘুরিছে, বুঝলেন না? পেটের মধ্যে থেকে আর ঘুর। আজকে কোরআনের মাহফিলে বসতে পারবে না, কারণ ঘুরুনি আর শুরু হচ্ছে পেটের ভিতর থেকে। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনেন, যখন কোনো মেয়ে মানুষের পেটে বাচ্চা আসে, বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই মেয়েটার মাসিক ব্যায়াম আল্লাহ বন্ধ করে দেয়। প্রত্যেক মাসে মেয়েদের 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় কি হয় না? আপনার বলেন তো, এই অসুখ যখন হয় নামাজ পড়া যাবে, রোজা করা যাবে, কোরআন পড়া যাবে? তাহলে বোঝা গেল যখনই পেটে বাচ্চা আসলো তখনই আল্লাহ অসুখ বন্ধ করে কেন দিল? ইমাম গাজ্জালী বলেন অসুখ বন্ধ করার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার তাসির আছে। মা খায় বলেই তো পেটের বাচ্চা খায়। তাহলে মা যদি ভালো হয়, পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকু থেকে যখন সেজদায় গেছে পেটের মধ্যে বাচ্চা এরকম ব্যাকা হয়েছে, রুকু থেকে সেজদা যাওয়া মানে একটা চাপ খাওয়া। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি নামাজের সেজদায় যায়, পেটের বাচ্চাতে চাপ খায়, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। পেটের বাচ্চা নিয়ে যে মা রোজা রাখে, অনেক সময় দাদি নানিরা কি কয়, রোজা থাকিস না, রোজা থাকলে পেটেটা কিন্তু শুকা যাবে, মা তখন কয় মরে যাবো, কিন্তু আল্লাহ রোজা ছাড়বো না। এই কষ্ট করে যে মায়েরা পেটে বাচ্চা নিয়ে রোজা থাকে, ওই পেটের বাচ্চা কোনোদিন হোটেলের দরজার কালো পর্দা দিবে না, ও মরে গেলেও রোজা ছাড়বে না। ধরে কোন কথা ঠিক নেই। আজকে যারা রোজার মাসে খায় ওরা বিশ্বাস করে, রোজার মাসে যারা খায় দিনের বেলা, ওই যখন মায়ের পেটে আসছিল ওর মা রোজা ছিল না। বিশ্বাস করেন, যদি বিশ্বাস না হয় মা ওটা জিজ্ঞেস করেন, কারণ মা ভালো তার সন্তান ভালো, মা খারাপ এ যারা ঘুরতেছে মেলা আসে না, এই শালাকের মা খারাপ। ধরে কোন কি খারাপ? পুরা খারাপ। তাছাড়া গ্রামে কোরআনের মাহফিল হয়, তোমরা ঘোরো কে?
এই জন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। এমনও কথা আছে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। ধরে করেন হয় না? সন্তান আল্লাহর ওলি হয় না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 4 বছরে আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ছেলের নাম হলো আব্দুল কাদের, বয়স হলো মাত্র 4 বছর। ওস্তাদ পরদিন সকালবেলা আব্দুল কাদেরকে কায়দা নিয়ে ডাকতেছে, আয় তোর মা কোরআনে হাফেজ বানাবে, আগে কায়দা কর। আলিফ, যেই কইছে আলিফ, আব্দুল কাদের লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। এত ছাত্র পড়ালাম, আলিফের পরে বা, ই তো বা কয় না, লাম মিম কয়ে দেয়ার ধরছে, এত থামান যাচ্ছে না। এই মানুষের বাচ্চা না, জিনের বাচ্চা হবে, পেতনির বাচ্চা হবে। ওস্তাদ মারছে দৌড়। সমস্ত ছাত্র শিক্ষক বলে, হুজুর দৌড়ান কেন? বলে জীবনে কোনোদিন দেখি নাই, একলা দেখতেও ভয় পাই। জীবনে কোনোদিন দেখি নাই, আবার একলা দেখতেও ভয় পাই। সবাই মিলে ঘিরে ধরেছে। ওই 4 বছরের বাচ্চা চোখ বন্ধ করে খালি ঝুঁকতেছে আর মারতেছে, ঝুঁকতেছে আর মারতেছে। আল্লাহ বলেছেন, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি বিশ্বাস না হয়, আপনাকে সামরুল হাফিজে মাদ্রাসা আছে না? নাই? সকালবেলা যাবেন, ফজরের নামাজের পরে মাদ্রাসায় গিয়ে দেখবেন ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে, এরকম ঝুঁকতেছে। ঝোঁকে না? এই ঝোঁকটা হলো ওয়াজিলাত কুলুবুহুম। ওর দেহ ঝোঁকে না, কোরআনের তাফসীরে ওর ভিতরে ঝুঁকতেছে, যেটা দেহ দিয়ে প্রকাশ হচ্ছে। ধরে করে সুবহানাল্লাহ। তো এরকম ঝুঁকতেছে আর চোখ বন্ধ করে মারতেছে। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে একটা আয়াত বাদ দেয় না, হুবাহু কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। যেই মাত্র 18 পারা কোরআন হয়েছে, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। সমস্ত শিক্ষক বলে, আর কেন পারে না? আর কেন জবান দিয়ে প্রকাশ পায় না? বড় ওস্তাদ বলতেছে, আর কেন পারে না জানবার যদি চাও, আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। কেউ বলেনি বাপের কাছে যাও। কার কাছে? আব্দুল কাদের কান্দে করি না পরদিন মায়ের দরজায়। উম্মুল খয়ের ফাতেমা দরজা খোলে না, কারণ পর্দা নিষেধ। সুবহানাল্লাহ। হুজুর বলে, মা তোমার আব্দুল কাদের মা জানলা দিয়ে বলতে যে কি বেয়াদবি করছে, গতকাল ভর্তি করে দিয়ে আসলাম, আজকেই কেন ফেরত নিয়ে আসছেন? ওস্তাদ বলতেছে, একটাই মাত্র বেয়াদবি, আলিফ বলার পরে বা বলে না, একটা না 18 পারা কোরআন শুনাইছে। তুমি বলো মা, এইটা কেমনে? মা কান্দের বলে, আমি জানি না, আমি বলতে পারবো না, আমি জানি না, আমি বলতে পারবো না। ওস্তাদ বলে, মা গোপন করো না। আব্দুল কাদেরের মা বলে, আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, আল্লাহর শপথ করে বলতেছি, একটা ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, রমজান মাসে রোজা করেছি। ওই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, আল্লাহর হুকুমের কিছুই খেলাপ করি নাই। এই আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, যখন আমার আব্দুল কাদের কান্নাকাটি করত, আমি বাবু তো 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 কয়া কান্না থামাই নাই। আমি আল্লাহর কোরআন পড়েছি, আমার আব্দুল কাদের কান্না থেমেছে। আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত, আমি আল্লাহর কোরআন পড়তাম, আমার স্তনের দুগ্ধ পান করত। আব্দুল কাদের যখন আমার কাছে ঘুমাইতো, আমি 1 পারা কোরআন না শুনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন চোখ বন্ধ করত না। আমার মনে হয় এই যে 4 বছর আব্দুল কাদের আমার কাছে ছিল, দুনিয়াতে আসার পরে এই 4টা বছর আমি 18 পারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি। আমি মায়ের মুখের তেলাওয়াত শুনে আব্দুল কাদের যে মুখস্থ করেছে, এটা মা হইয়াও আমি বুঝতে পারি নাই। শিক্ষক ছাত্ররা কান্দের বলে, মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। আর আমাদের মা কোলত নিয়ে স্টার জলসা দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? সন্তান কাঁদতেছে, কোলত নিয়ে স্টার জলসা জি বাংলা দেখতেছে। এই দেখতে দেখতে সন্তান যখন 3-4 বছর বয়স হয়ে গেছে, এক সময় মেয়ে বলতেছে, আমি হব কটকটি, তুমি কিরণ মালা।
এই তো হলো বাংলাদেশের নারীদের জ্বালা। ধরে কোন কথা ঠিক কি না? আমার মায়েদের জন্যই বলতেছে, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। মা যদি ভালো হয় আমরা ভালো সন্তান পাবো। একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, খ্রিস্টান মানুষ, সে বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও আমাকে একটা ভালো কি দাও। কথা কয় না, ভালো কি দাও? ভালো একটা মা দাও। ওমর ফারুক বললেন এই দুইটা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলে এদের অন্য কোনো পরিচয় তো আমি জানি না। আবু বকর বলে, ওমর তাহলে শোনো, তুমি কয় বছর বয়সে ঈমান গ্রহণ করেছো? ওমর ফারুক বলল আমি 27 বছর বয়সে। আবু বকর বলে আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এখন বলো তোমার ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আবু বকর বলে আমিও কাফের ছিলাম। তাহলে তোমার জীবনে 27 বছর তুমি কুফুরে হালে কাটাইছো, আমার জীবনে 35 বছর আমি কুফুরে হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছ, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। সুবহানাল্লাহ ধরে করলেন না? তাহলে জন্মসূত্রে কি হয়ে? জান্নাতি। আর আমরা কথা কথা আমরা হলো জন্মসূত্রে মুসলমান। তো জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিলেন, এতে খুশি না বেজার? তাহলে জবান খুলে স্বতঃস্ফূর্ত ভাবে বলেন আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতটার উপরে আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুমিন কারা? এখানে আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, খুব খেয়াল করবেন, মুমিন কারা? আজান হয়েছে মসজিদে, মসজিদে আজান হয়েছে, যারা যারা নামাজ পড়তে গেল আর যারা যারা গেল না। আমার এলাকার একজন আছে আকাশ চন্দ্র, পান বেচে, আর একজন আছে আব্দুল মান্নান, হোটেল দিছে। মসজিদের কাছেই দুটা দোকান, একটা হলো আব্দুল মান্নানের হোটেল আর একটা হলো আকাশ। 5 মিনিট গেলে আপনারা দেখবেন আব্দুল মান্নান আর আকাশ একই জায়গা। কিন্তু যখন মসজিদে আজান দেয়, ওই আকাশও যায় না, আব্দুল মান্নানও যায় না, মানে দুই জনের কেউ যায় না। কিন্তু একজন কয় আমি আব্দুল মান্নান মুসলমান, ওই কয় আমি আকাশ হিন্দু। কিন্তু আজান দিলে হিন্দু না যাক, আব্দুল মান্নান তো যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু দুটার কেউ যায় না। এখন বলেন তো কোনটা মুসলমান? এখানে যে আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? এটা আমাকে বার করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? মসজিদ তো বানাবেন, এই গ্রামে আরো মসজিদ আছে, আমি দেখলাম ভাইরা মসজিদ করবে, খুব বিপদ আছে। কেবল চারিদিকে একটু কলম টলম তুলিছে। আমাকে বলে হুজুর এটাই শেষ, এরপর তো সব হিন্দু, মানে এইটুকু, এরপরে আর মুসলমান নেই, আমরা হিন্দুকের মধ্যে মুসলমান। তো আমার এখানে প্রশ্ন হলো, আল্লাহ বলতেছেন মুমিন কারা? আল্লাহ রাসূল বললেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই সে মুমিন না। যার নামাজ নাই তার ঈমান নাই। ধরে কোন যার নামাজ নাই তার কি নাই? এই কথা কন না কেন আপনারা? আপনারা জোহর নামাজ পড়েননি নাকি? এই পড়ছেন? তাহলে কথা কন না কেন? এই নামাজের ওয়াজ করলে এই বেনামাজিরা বেজার হয়, আর ওয়াজ নাই, এই ঘুরে ফিরে এক নামাজের কথা। কিন্তু আপনারা যে শুনবেন কোরআনের আয়াতের তাফসীর, মুমিন কারা? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। রাসূল বলেছেন বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটা হলো নামাজ। যে নামাজ পড়ে সে বান্দা হবে, যে নামাজ পড়ে না সে কাফের হবে। তাহলে মুমিন কারা? আল্লাহ বললেন মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির হবে এই জিকিরে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই জিকির মানে কি? পিছন দিকে একজন বলল কোরআন। জিকিরের বহু অর্থ আছে না নাই? আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ নবী। নাম শুনছেন? নূহ নবীর নাম শুনছেন আপনারা? উনি শুকনা জায়গায় একটা নৌকা বানাচ্ছেন। নৌকা বর্তমানে ক্ষমতায় আছে সেই দলের প্রতীকের নাম কি?
নৌকা, নূহ নবীর নৌকা। নৌকা যখন বানাচ্ছেন, ইতিমধ্যে এক বুড়ি মানুষ লাঠি নিয়ে এসে বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হবে, কেবলমাত্র নৌকার ভিতরে যারা ঢুকবে তারা ধ্বংস হবে না। বর্তমানে বাংলাদেশে নৌকার ভিতরে যারা আছে, চোর ডাকাত বদমাশ হলেও তাদের কোনো সমস্যা নাই, কিন্তু নৌকার বাহিরে তত বড়ই হুজুর হোক না কেন, তারপরেও তার বিপদ আছে। কি অবস্থা! নূহ নবীর কথা আর বাংলাদেশের নৌকা মিলে গেছে। আমার এলাকার একটা চোর কি কয়, নৌকা, যা তোর টেনশন নাই। বদরশিদ কি কয়, নৌকার বাইরে। নৌকার বাইরে হলেই বিপদ। নূহ নবী বললেন, বুড়িমা, এই নৌকার ভিতরে যারা থাকবে তাদের কোনো বিপদ হবে না, কিন্তু নৌকার বাহিরে যারা থাকবে তারাই গজবের মধ্যে পড়বে। বুড়ি বলতেছে, বাবা নূহ, এই লক্ষ লক্ষ মানুষ তোমার এই ছোট নৌকায় বাঁচার জন্য যদি উঠবার চাই বন্যা গজবের সময়, তাহলে তোমার নৌকায় কি এত মানুষ ধারণ করবে? নূহ বলতেছেন, বুড়িমা, এই নৌকায় ওঠার শর্ত হলো, এই নৌকা ওঠার একটা শর্ত আছে, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে। সঙ্গে সঙ্গে বুড়ি বলল, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিউল্লাহ। সবচাইতে বড় জিকির, সবচাইতে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবচাইতে যত জিকির আছে পৃথিবীতে, সবচাইতে বড় জিকিরের নাম কি? নূহ নাবিউল্লাহ। নূহ বলতেছেন, বুড়িমা, আর আপনার টেনশন নাই, আর কোনো টেনশন নাই, আপনি বাড়ির যে ঘুম পাড়েন। বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বলল, আলহামদুলিল্লাহ। আসলে বুড়ির বলা দরকার ছিল, বাবা নূহ, তুমি আসলেই ভালো মানুষ, বন্যা গজব আসলে আমার হাত ধরে তুলবে। তো নূহ নবীর প্রশংসা না করে বুড়ি প্রশংসা করলো কার? আজকে আপনারা কার করতেছেন? আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রীর প্রশংসা বেশি না আল্লাহর প্রশংসা বেশি? আল্লাহর প্রশংসা না করলে কিছু অসুবিধা নাই, কিন্তু প্রধানমন্ত্রীর প্রশংসা কতকগুলা চান্সে এমন হওয়া আছে, মনে করতেছে এটাই তার ঈমান, এটাই তার জ্ঞান। আজকে শোনেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন কারা? পাইকারি হারে সবাই মুমিন না, এখানে মুমিনকে বাছাই করা হয়েছে। ধরে গেল কথা ঠিক না? বুড়ি চলে গেলেন বাড়িতে, প্রশংসা করলেন কার? বন্যা গজব শুরু হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, এমনকি হিমালয় পর্বত পর্যন্ত পানির তলে 40 দিন ডুবেছিল। সবচাইতে বড় পাহাড় হিমালয়, সেই পাহাড় পর্যন্ত 40 দিন পানির তলে ডুবে থাকলো, সব শেষ। 40 দিন পর যখন পানি কমা শুরু হলো, নূহ নবীর নৌকা যদি পর্বত এসে ভিড়ল। আল্লাহ ডাকতে বলে, নূহ খবর কি? নূহ বলতেছে, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বললেন, নূহ, তাহলে বুড়িটার খবর কি? নূহ চমকাটা বলতেছে, আল্লাহ, আমার মনেই নাই। দেখছেন, যাক বলেছে হাত ধরে নৌকা তুলবো, তার কথা মনে নাই। এখান থেকে প্রমাণ হলো, অনেকে বলে, হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি। হুজুর, পীর ধরছি। আমি বলবো, পীর ধরা সম্পূর্ণ হারাম, পীর ধরা যাবে না। একজন আল্লাহওয়ালার মাধ্যমে আল্লাহ রাসূলকে ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওরা আল্লাহ ধরার কথা কয় না, পীর ধরছি। হুজুর, তোর পীর কি করবি রে? শপথ করবি। দেখছেন, খেলাত করলে একটা নবী পর্যন্ত ভুলে যায়। কথা কর না কেন? খেলাত করলে নবী পর্যন্ত ভুলে গেছে। তাহলে পীরের মনে থাকবে মুরিদের কথা? তাহলে ধরবো কাকে? মুমিন কারা? মুমিন কারা? যারা সব কিছু বাদ দিয়ে আল্লাহকে ধরবে। জোরে ধরবে, তো ঠিক কিনা? হ্যাঁ, ধরতে হবে কাকে? আরো জোরে। যারা বলতেছেন না, মরার সময় কিন্তু বিপদ হয়ে যাবে। কারণ 3টা তাসবিহ বলার সময় মুখ বন্ধ থাকলে কি হবে মনে নাই? ধরবো কাকে? আল্লাহ। আরো জোরে, জোরসে বলুন। মাশাআল্লাহ।
আল্লাহ কবুল করো আল্লাহ। এখানে ফেরেশতা আছে না নাই? ধরে কেন আছেন নাই? ফেরেশতা বলতে তো আল্লাহ তোমাকে দেখেনি, তোমাকে কোনোদিনও দেখলো না, এরপরও আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য আল্লাহকে যারা মুখের মধ্যে জিকির করে করে যায় না, আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে নিলাম। কি করে আল্লাহ পারে কি পারে না? এ ধরে কোন পারে কি পারে না? নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনি নাই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ডাক দেয় নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। সুবহানাল্লাহ কন। আমাদের বাংলাদেশে আজগুবি কিছু কথা আছে না, আজগুবি। আজগুবি মানে কি? অজাতা, অজাতা না জানা আজগুবি কোনো কথা বলা যাবে না। ও নূহ তুমি তদন্ত করে দেখো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। এখন বলেন রাখে আল্লাহ, মারে আল্লাহ? তাহলে মুখে মাস্ক দিলে, ও যারা বলতেছে না হাত বেশি বেশি করে ধোন আর মুখে মাস্ক লাগান, করোনা ধরবে না, ভুয়া কথা। এটা সম্পূর্ণ ভুয়া। যা করোনা ধরবে তা ধরবেই, ধরে কোন কথা ঠিক না? এটা হাত ধোয়া তুলে বিকেরে। আপনি কি মনে করছেন পৃথিবীর সবচেয়ে সভ্য ভদ্র এবং শিক্ষিত দেশের নাম হলো আমেরিকা? আমেরিকার রাস্তা প্রতি সপ্তাহে 5-7 বার ডিজেল দিয়ে পরিষ্কার করে। আর সেই আমেরিকার হাজার হাজার মরতে মরতে এখন 3 লাখ পার হয়ে গেছে। দেখছেন এত পরিষ্কার থাকে তারপরে 3 লাখ। আর আমাদের বাংলাদেশে এখনই পায়খানা করে আসে আবার 2 হাতে পরাটা বানাচ্ছে, ধরে কোন কথা ঠিক না? সেই পরাটা আমরা খাই, আমাদের কোনো পরিষ্কার নেই। এরপরে আমরা কে বলে 6,000 পার হয়েছি ভাই, ধরে কোন কথা। 18 কোটির মধ্যে মাত্র 6,000। এই 1 বছরে অন্য ব্যারামে হয়তো 20,000 মরে গেছে, ধরে কোন কথা ঠিক না? আর করোনা মরছে 6,000। ও করোনা, ও করোনা, কিন্তু অন্যগুলোতে মরতেছে। এই করোনা আসার পরে অন্য মরার দিকে মানুষের খেয়ালই নেই। আমার এলাকার এত মানুষ মরতেছে, সবাই কয় কি হয়ে মরল, কি হয়ে মরল? করোনা। কি মনে করতেছেন ভাইজান? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? নূহ নবী তাকায় দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় না। নূহ নবী ডাক দিলেন বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? তো বুড়ি, নূহ বলতেছে বুড়িমা টোপলা খায়। বুড়ি বলতেছে কখন জানি ডাক আসবে, তুমি যে কখন এসে আমাকে ডাক দিবে এটা তো সময় দাওনি। তুমি বলছো বন্যা গজব যখন শুরু হবে তখন আমাকে এসে হাত ধরে নৌকা তুলবে, এই জন্য আমি আগে থেকেই সাইজ হয়ে আছি। মানে আমার ডাকলে এই খেতা নেওয়া, এই বালুস নেওয়া, এই বিছনা নেওয়া, এগুলো লিখতে যেন আমার দেরি না হয়, আগে থেকেই সাইজ হয়ে আছে। আপনারা বলেন তো নূহ নবীর ডাক আর আল্লাহর ডাক, এই 2 ডাকের মধ্যে কার ডাকের দাম বেশি? আল্লাহর ডাক হলো মৃত্যুর ডাক, যে কোনো সময়। ওই যা এন্ডু কিশোর যে কয়ে গেছে বেচারাটা খালি খ্রিস্টান না হলে, বুঝলেন, এই এক গানের জন্য জান্নাতে যেত, কিন্তু ওই যে খ্রিস্টান বাড়ে। হ্যাঁ, এন্ডু কিশোরের এই গানটা আমি খুব আমার পছন্দ। ডাক দিয়েছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়েছেন, সবাই কোন আল্লাহ, ডাক দিয়েছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। তাহলে আপনারা বলেন তো নূহ নবীর ডাক দিবে, নূহ নবী হাত ধরে তুলবে, তারই জন্য যদি বুড়ি সাইজ হয়ে থাকে, আমাকে কখন মৃত্যুর ডাক আসবে আমরা কি জানি? তাহলে আপনার কি সাইজ হচ্ছেন? যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের ডাক আসবে, ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে সাইজ হওয়ার দরকার আছে না নাই? এই সাইজটা কি?
এই সাইজ খালি নামাজ। হ্যাঁ, আমি এই সাইজটা সংক্ষেপে বলে দেব, কারণ এখন অনেকে নামাজ পড়ে আবার ঘুষও খায়। এরকম লোক আছে না? নাই? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? খালি এক নামাজ, শুধু নামাজ যদি কেউ ধরে, ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে, এক নামাজ। কিন্তু আজকে আমাদের মসজিদের সংখ্যা বাড়তেছে, দিন দিন মুসল্লির সংখ্যাও কম না, তারপরেও অন্যায় ডিজিটাল কায়দায় বাড়তেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আসলে উজু করতে এসিলেন বোঝেন না, উপজেলার যে ভূমি অফিসার আসলে উজু করতেছে, এক লোক ঘুষের ব্যাগ লেগেছে, 1 ব্যাগ টাকা ঘুষ লেগেছে। এসিলেন করতেছে, তোর আক্কেল নেই? আমি এখন উজু করতেছি, আমি নামাজ পড়বো, আসার সময় বসনি। আমি উজু অবস্থায় নামাজ না পড়ে ওটা হাত দিয়ে ধরবো না। তোর যদি সময় না থাকে ডয়ের মধ্যে থেকে যাবে। কি কায়দা? এর নাম হলো ডিজিটাল কায়দা। আজকে আমাদের বাংলাদেশে অনেক নামাজি ডিজিটাল কায়দায় অন্যায় করতেছে। নামাজি শুধু নামাজি না, এবার হজত যাবে, এবার হজত যাবে। এই যে মমতাজ ভাই আমাকে বহু লোক দাওয়াত দেয় হজে যাওয়ার আগে, আমি দেখ কেবল দোয়া করবো। ইতিমধ্যে এক লোক দাঁড়িয়ে বলতে শুধু দোয়া পরেই করেন। আমি বললাম কারণ? বলে এই লোকটা তো হজ করবার যাচ্ছে, গত রোববার যে রেস্ট অফিসে গেছিল, খবর কি? তো হজ করবার গেলে মানুষ ভিসা অফিসে যায়, এই রেস্ট অফিসে গেছিল কেন? আমি দোয়া বাদ দিয়ে বললাম ভাইজান খবর কি? বলে কোনো বিপদ রাখিনি হুজুর, সব সাইজ করছে। আমি কিভাবে সাইজ করলেন? বলে 20 বিঘার জন্য 18 বিঘা ছেলে দিছি, আর মেয়েকে 1 বিঘা দিয়ে হুজুর ঠকাইনি। মেয়েকে 1 বিঘা দিয়েছি হুজুর, আমি ঠকাইনি হুজুর, আর 1 বিঘা আমার বইয়ের জন্য থুছি, যদি ঘুরে আসি। তা আমি কইলাম আপনি 20 বিঘার মধ্যে 18 বিঘা ছেলেকে দিলেন, আর মেয়েকে 1 বিঘা দিলেন, আল্লাহর ফারাইজকে কাটিয়ে নিজেই ফারাইজ করলেন। আপনি মক্কা মদিনা যায় লাভ কি? আপনার গায়ের সঙ্গে যাদের গাও লাগবে তাদেরই তো হজ হবে না। জোরে কোন কথা ঠিক কি না? এরকম ব্যবসায়ী আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর বান্দারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা একটু বুঝানোর জন্য বলতেছি, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির হবে, আলোচনা হবে, তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। নূহ বলতেছে বুড়িমা টোপলা বাদে সাইদ হয়ে আছেন কেন? বুড়ি বলতেছে বাবা তোমার কি মনে নেই? তোমার কি মনে নেই? তুমি না কইছিলে বন্যা গজব যখন শুরু হবে তখন আমার হাতটা ধরে তুমি আমাকে নৌকায় তুলবা। কবে গজব শুরু হবে বাবা? তুমি যে আমার বাড়ির দরজায়। নৌকান্দার বলে বুড়ি মা বন্যা গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। আপনি এমন কি আমল করেন বুড়ি মা যেখানে গোটা পৃথিবী ধ্বংস হলো অথচ আপনার কিছুই হলো না? আমি নূহ নবী আপনার কাছে জানতে চাই আপনি এমন কি আমল করেন বুড়িমা? নবী হয়ে বুড়ির কাছে জানতে চাচ্ছে যে কি আমল করলেন বন্যা গজব দিয়া আপনার বাড়ির কিছু হলো না, আপনার কিছু হলো না, আমলটা কি করেন আমি নবী হিসাবে জানতে চাই। আপনারা এমন একটা আমল করবেন যে করোনা তো দূরের কথা, করোনার বাপও আপনাদের সাইড দিয়ে আসবে না। সে আমলটা কি? আমল আছে না নাই? জোরে কান আছে না নাই? আমলটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস অল জুনুন অল জুজাম অমিন সাইয়িল আসকাম। এই দোয়াটা যদি পড়েন মুখত মাস্ক দেওয়া লাগবে। তো এখন বুড়ি কি আমল করছে যে আমল করার কারণে এইরকম বিশাল গজব থেকে আল্লাহ বুড়িকে হেফাজত করছে? আপনারা বলেন তো আমাদের সে আমল করার দরকার আছে না নাই? আমি কিন্তু আমলের কথা বলবো, কারা কারা আমল শুনে আমল করবেন এইরকম লোক কারা একটু আল্লাহ হাত দেখান। লিল্লাহি তাকবীর। হাত নাড়া ভাই যান। আমি যখন টেজে আইছি তখন বাজছিল 1:45। আমি ওয়াজ শুরু করতে ধরেন 2টায় বাজলো, এখন বাজতেছে খুব বেশি বাজে নাই, কেবল 3:24।
আমি 4টা পর্যন্ত ওয়াজ করবো, সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কারণ 4:45 আসরের আজান হবে। কিন্তু এই মসজিদ কমিটিরা এরা চিন্তা করতেছে হুজুর যে হারে ওয়াজ ধরছে আমাদের কথা মনে ভুলে গেছে নূহ নবীর মতন। তো এই মসজিদের জন্য ভাইজান খুবই করুণ অবস্থা মসজিদের। তো আল্লাহর ঘরে এই সময় তোমরা দুই ভাই দেখাশোনার দায়িত্ব পাইছি। আল্লাহ নবী বলে বাজান এই জায়গা আমি নিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাবার চাই, এর বিনিময়ে তোমরা কি চাও? 2টা বাচ্চা নবীর হাত ধরে বললেন বিনিময় যদি নিতেই হয় তাহলে দুনিয়াতে কোনো বিনিময় নেব না, আমরা আল্লাহর জান্নাত চাই। রাসূল বললেন কেউ যদি আল্লাহর ঘর বানায় আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। আজকে আল্লাহর ঘর এরকম, আপনাকে বাড়ি ঘর তো ভালোই মোটামুটি করছেন, তো মসজিদটা এরকম হয়ে আছে। এই মসজিদটা একটু সুন্দর করা লাগবে। ওই যে পিছন দিক থেকে এক মুরব্বি উঠলো, কয়টা উঠলো, আপনার কি কম যে এই সময় যদি ওঠে তার জন্য প্যারালাইসিসের দোয়া করা ছাড়া তো বুদ্ধি নেই। আল্লাহ কবে দোয়া করা লাগবে না রে, আমার ঘরের জন্য চাই আর উঠে যা ভালো থাকতে আর মাথা ভাঙ্গে যাবি, তোর এখন কথা ঠিক কিনা? ওর সবই ঠিক থাকবি কিন্তু হাঁটুর তলে আর বল পাবি না। কি কথা রে বাবা, এই পুরানো এই নতুন মসজিদটা নয়াবাড়ি এই মসজিদটা আপনাকে করা লাগবে ভাইজান। আপনাকে এখানে আমি 50 জন আল্লাহর বান্দা চাই, নগদ 1 বস্তা করে সিমেন্ট দিবেন 500 টাকা। কোন আল্লাহর বান্দা আল্লাহর ঘরে 1 বস্তা সিমেন্ট পাবো 500 টাকা দিবেন নগদ? কোন আল্লাহর বান্দা আছে নগদ? একটু নিয়ে আসেন। বাপ মা যাদের কবরে গেছে আজকের এই সিমেন্ট দেওয়ার কারণে বাপ মার কবর যেন আল্লাহ জান্নাত বানায়, আপনাকেও যেন আল্লাহ জান্নাতে ঘর বানায় দেয়। মাত্র 500 টাকা 1 বস্তা করে সিমেন্ট। এখানে অনেক আল্লাহর বান্দা আছেন, বেশি চাচ্ছি না আমি, মাত্র 500 টাকা। টাকা পয়সা কিছুই না বাজান, দিয়ে দেন আল্লাহর ঘরে। মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির করবে এই জিকিরের কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এইটা বুঝাইতে গিয়া আমি একটা বুড়ি মা থেকে ওয়াজ করলাম। এই বুড়ি মা কি আমল করেছে নূহ নবী জানবার চাই। আর আপনারা জানবেন না যে আমল করলে এত বড় গজবেও যার কিছু হয় না। আমাদের সামনে মহা গজব আছে না নাই? জোরে কোন আছে না না? আপনারা জানেন গজব কি? মুসলমানের জন্য সবচাইতে বড় গজব হলো মুসলমানদের জন্য ঈমান হরণের চেষ্টা। জোরে কোন কথা ঠিক কিনা? একসময় দেখা যাবে আমরা আছি কিন্তু ঈমান নাই। ভাইজান এই মহা গজব থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এই জন্য দোয়াটা আপনারা আজকে শুনবেন। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত হবে এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেয়। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব অবস্থায় তারা ভরসা করে কার উপর? এটা আপনারা বসেন না কি দান করতেছে নাকি? এই ব্যাগের মধ্যে টাকা উঠতেছে, উঠতেছে পরিমাণে কম তো মায়েদের কাছে গেছে, মায়েরা গেছে, আচ্ছা ঠিক আছে। জান্নাত 10 বস্তা, জান্নাত 10 বস্তা দিবে, জান্নাত নাম ছেলের নাম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নামি জান্নাত 10 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আসলে মসজিদ করার ব্যাপারে ওই মহল্লার লোকেরা বেশি দান করা লাগবে। হ্যাঁ, যে মহল্লায় মসজিদ হচ্ছে এই মহল্লার লোকেরা বেশি বেশি দান করা লাগবে, বুঝলেন না? ওটা ওরকে পাড়ার মসজিদ, ওটা হামাকের মসজিদ, এরকম কয় কি কয় না? তো তাহলে তো আপনাকে পাড়ার মধ্যে যে মসজিদ আপনারা খালি ঘুম পারলে হবে না। তো এই জান্নাত কোন এলাকায়? তা আপনাকে মহল্লার কেউ দিছে, মসজিদের দায়িত্ব দেয়নি, এই সেক্রেটারি নাই, সভাপতি নাই, কিছু নাই না? ভাঙ্গা ঘর থেকে সবই ভাঙ্গা। আপনি কোন পদে আছেন? আপনি কোন পদে আছেন? কিছু দেন। কি আপনার নাম? জামাল উদ্দিন। 2 বস্তা সিমেন্ট, ধরে গান মারহাবা। আপনাকে সভাপতির নাম কত দেখি? আব্দুল মান্নান মসজিদ কমিটির সভাপতি ভাই। ওরফে পচা, আপনি আছেন? মহিলা মেম্বার নগদী, মাশাআল্লাহ। আবার দাঁড়াবি বাবা,
সামনে মার্চে আবার নির্বাচন আছে। যাই হোক, একটা মহিলা মেম্বার মা আমার 2000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেছে, নাম হলো মারিয়া। আল্লাহ দানকে কবুল করেন। মা খাদিজাতুল কুবরার সঙ্গে আল্লাহ মা মারিয়াকে জান্নাত দিয়ে দিবেন। আবার যদি নির্বাচন করে বিপুল ভোটে আল্লাহ যেন বিজয় দিয়ে দেয়। কি দিছে? কে দিল মাইক? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মসজিদে মাইক দিছে, মাইকটা টাঙ্গাবেন কোন জায়গা ধরে? সরে লিয়া যায় নাকি? যে অবস্থা। আব্দুল মুমিন তার বাবার জন্য মাইক সেট। মারহাবা খান। আল্লাহ দানকে কবুল করে বাবার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। যতদূর পর্যন্ত আজান যাবে শয়তান পালাবে, তত দূর এলাকার রহমত আল্লাহ মুমিনকে দান করে দেন। করে দেন আমিন। মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্বাবস্থায় কার উপর ভরসা করবে? আরো জোরে কর না কেন? কার উপর? আমরা আল্লাহর উপর ভরসা করব। এখন আসেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনের আয়াত তেলাওয়াত হবে। কিন্তু ব্যাগগুলো কুটি গেল রে? না 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 না, ব্যাগ তো টেজের উপর আসবে, নিয়ম নাই। যার মতো তাই আদায় করে ব্যাগ নিয়ে যদি চলে যায় তাহলে স্যার হাল ডাকে না তোমাকে আব্দুল মান্নান পচা ভাই সেটারই কে? এই মসজিদ কমিটি মসজিদ করবি তারা গেল কোথায় রে? কি এক ঝামেলা দিয়ে গেল। বুদা ভাই সেটারই ভাই আসেন। বাচ্চু আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সেক্রেটারি সাহেব 2000 টাকা ধরে কোন মারহাবা। বুঝতেছেন না? যাই যদ্দূর পারে দানের ব্যাপারে এটা চড়াচড়ি করা যাবে না, জোরাজোরি করা যাবে না ভাইজান। এখন আসেন আমরা একটু আলোচনাটা শুনি, একটু স্থির হন সবাই। যারা পিছনে দাঁড়াইছেন আল্লাহর রাস্তায় বসেন ভাই, সবাই বসেন, একটু মহব্বত না জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো সকল ব্যাপারে আল্লাহর উপর ভরসা করবে। আমি কিন্তু 2 নম্বর আর 3 নম্বর এই দুইটা নিয়ে একটু আলোচনা করব এই মুহূর্তে। কারণ 1 নম্বরের আলোচনা ওই বুড়ি মা দিয়ে আপনাদের করেছি। বুড়িটা কি আমল করেছে, যে আমল করার কারণে বন্যা নামক মহা গজব তাকে ধরতে পারে নাই। আমাদের সামনে এর চাইতে বড় গজব আছে। কারণ বন্যা গজব দিয়ে মানুষের দেহ ধ্বংস হতে পারে, কিন্তু এমন একটা গজব আমাদের সামনে আসতেছে যে গজবে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। একজন মুসলমানের কাছে দেহের দাম বেশি না ঈমানের দাম বেশি? জোরে বলেন, কার দাম বেশি? ঈমানের দাম বেশি। নানা রকম চেষ্টা করে আমাদের ঈমানকে ধ্বংস করার একটা পায়তারা চলতেছে আল্লাহর বান্দারা, কিন্তু সেই ঈমানকে আমরা বিজয় আনতে পারবো। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। এগুলা কি? মাশাআল্লাহ। সভাপতি সাহেব, এই সভাপতি সাহেব কে রে? কোন আপনি? কোন ভাই? কোন সভাপতি সাহেব কি দিবেন? ওয়াজ শুরু করে আদায় করা যাবে না, বুঝলেন? একবার কমপ্লিট করে দেন আপনারা। বলেন 10,000 টাকা লিল্লাহি তাকবীর। মসজিদ কমিটির সভাপতি 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা করে লিয়া, যা করেন করেন, আপনার পালি হলে। এই সভাপতির পরে সেক্রেটারি সাহেব দিছে 2000। কেশিয়ার এগুলো নাই? আচ্ছা ঠিক আছে, আপনারা নতুন করে আবার
কমিটি করে সব কমিটির উপর একটা চাঁদা বসায় দেবেন মসজিদের জন্য। আসেন এবার আলোচনা ভাইজান। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। খুব খেয়াল করবেন, যেখানে ঈমান ধ্বংস করার একটা মায়াতনা চলতেছে এই মুহূর্তে মিনা 500 দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ওয়াজ আর আদায় দূরে একসাথে হবে না, এই জন্য তো আমি 10 মিনিট সময় দিলাম আপনাকে। আদায় এবং ওয়াজ আমি দূরে একসাথে পারি না। এখন ওয়াজে টান মারলে আদায় করা যাবে না, কারণ দুটো একসাথে হবে না। আমার কথা বুঝলেন? হ্যাঁ, এই জন্য যারা দিবেন এখন আর নামের দরকার নাই, আপনি দিয়ে দেন। যারা বাকি দিবেন লিখে দেন, আর নামের দরকার না। আমি নাম বললে কবুল হবে, না বললে হবে না, এই বিশ্বাসও অন্তরে রাখা যাবে। তো কি বলতেছিলাম? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আমাদের ঈমান বাড়ানোর দরকার আছে না ভাই? ঈমান দুর্বল হলে তো যে কোনো শেষ আছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যখন আমরা মরে যাব, মরার আগে আমরা আজরাইল আসার আগে আমাদের কাছে শয়তান আসবে। জোরে কোন কি আসবে? শয়তান এসে, শয়তান কিন্তু বহু জাদু জানে। শয়তান এসে এক হাতে থাকবে একটা পিয়ালা, আর এক হাতে থাকবে জান্নাত, এই জুয়েল আইসের জাদুর মতো। এই জান্নাত দেখে বলবে, এই জান্নাতে যাবা? যারা দুর্বল ঈমান তারা তো যাবো যাবো যাবো। যদি জান্নাতে যাওয়ার চাও তাহলে আমি আল্লাহ, আমাকে আল্লাহ কয়ে স্বীকার করে। যারা নামাজ নাই, রোজা নাই, মিথ্যা মিথ্যা মুসলমান সাজা ঘুরিছে, ওরা শয়তান আল্লাহ কয়ে বেঈমান হয়ে মারা যাবে। তাহলে আমরা যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করি। আল্লাহ বলেছেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করলে তোমাদের কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রে ঈমানদাররা শোনো, আত্তাকুল্লাহ, ভয় করবে আল্লাহর হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এটা ফরিদপুর জেলা। ফরিদপুর জেলার নাম শুনছেন? চাঁদপুর, ফরিদপুর। এই চাঁদপুরের একটা উপজেলা আছে, নাম হলো ফরিদগঞ্জ। সেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মসজিদে যিনি ইমামতি করেন, খুব খেয়াল করবেন, আমাদের উপরে কিন্তু গজব আসতেছে। তো ওই কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব একদিন খুতবা দিতে গিয়ে বললেন, ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। যেই বলছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই, তখন সব মুসল্লিকে আলহামদুলিল্লাহ। মুসল্লি দেখলো আমাদের আর কোনো সমস্যা আছে? আচ্ছা, এই কথা যেই বললো ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই, গেল গত জুম্মায় এসে বলতেছে, আগামী জুম্মায় আবার এসে বলতেছে যে গরিব ইমামের পিছনে, গরিব ইমাম যদি গরিব হয় তার পিছনে নামাজ পড়া মাকরুহ। চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশে যারা মসজিদের ইমামতি করে তারা অধিকাংশই ধনী না গরিব? কি ফতোয়া মারছে। তো তখন ওই ফরিদগঞ্জ উপজেলার যত ইমাম আছিল, সমস্ত ইমাম একত্র হয়ে র্যাব অফিসে গেছে। র্যাব অফিসে যা বলতে, স্যার এতদিন হলে আমরা নামাজ পড়াই, কোনো সমস্যা নেই, কিন্তু ইদানিং এক হুজুর এসে দুটা ফতোয়া মারছে। 1 নম্বর ফতোয়া হলো ইমামতি করে টাকা নেওয়া চলবে না। 2 নম্বর ফতোয়া হলো গরিব ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ। তা আমরা সব গরিব, আমরা একটু টাকা পাই, আর এসে ফতোয়া দিল, কি কোত্থেকে আসলো? এই হুজুরটা কোত্থেকে আসলো? কি বাংলাদেশে? আমাকে একটু সন্দেহ হয়েছে, তাই আপনার কাছে একটু কমপ্লেন দিলাম। র্যাব অফিস থেকে পুলিশ পাঠিয়ে দিয়েছে, যাও হুজুরকে নিয়ে আসো, সসম্মানে হুজুরকে নিয়ে আসো। যে হুজুর এই ফতোয়া দিছে সে হুজুরকে নিয়ে গেছে। নিয়ে যা বলতেছে, হুজুর আপনি আসলে কে? যেই কইছে আপনি আসলে কে, ওই চমকে উঠছে। যেই চমকে উঠছে তখন র্যাবেরা বুঝিছে যে তার মধ্যে কিছু একটা আছে। চমকে উঠলো কেন? আপনারা কোন দিন তো রিমান্ডে জাননি, আমি মাঝে মধ্যে গেছি, আমি জানি। তো এখন যেই বলছে আপনি কে, ওই চমকে উঠছে। তখন র্যাবের যাই মেজর তাই বলছে, হুজুর সসম্মানে ভিতরে নিয়ে যাও। তো ভিতরে নিয়ে যা দরজা বন্ধ করছে, তার নাম হলো রিমান্ড। রিমান্ডে যখন দরজা বন্ধ করবি তখন কিন্তু আর আপনি নেই, সরাসরি তুই, মানে আমাকে লিয়ে গেছে, তুমি জানি। এত বড় হুজুর তুই, শালা বাঞ্চ সব করছে, মানে ভিতর দরজা বন্ধ করে দিতে দিয়ে এখন বলতে চাই, এই শয়তান তুই আসলে কে? চারিদিক থেকে ওই পেরাসি আছে, পেরাসি এসে এই লোকের ধরে, বুঝলেন, ধরে মারে টান লোক, আর একটা শুইলি এসে এদিক দিয়ে ঢুকে দেবে। মাঝে মধ্যে ওই গরম ডিমও ঢুকেই, বুঝতেছেন না? তো এখন বলছে, এই শয়তান তুই কে? যেই কইছে কে, তখন বলতে থাকি খ্রিস্টান।
কত বড় ষড়যন্ত্র চলতেছে একটু মনোযোগ দেন, হয়তো আপনাকে লাগাতো এর ষড়যন্ত্রের একটা অংশ আসতে পারে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একটু খেয়াল করবেন। যেই বলছে আমি খ্রিস্টান, তাহলে তুই খ্রিস্টান হয়ে হুজুর সাজলি কেন? ও বলতেছে আমি শুধু একা না, এই বাংলাদেশে আরো 24 জন হুজুর খ্রিস্টান সাজা তারা নামাজ পড়াচ্ছে। বলে কেমনে? বলে চিটাগাঙ্গে একটা গোপন মাদ্রাসা আছে, সেই গোপন মাদ্রাসা আমরা 2 বছর ক্লাস করে হুজুর সাজিয়েছি। ধরে কোন হুজুর হওয়া আর হুজুর সাজা দুটোকে আমরা হুজুর সাজা। তো বলে তোমরা হুজুর সাজলা কেন? মাস্টার সাজো, প্রফেসর সাজো, বহু সাজার আছে, তোমরা হুজুর সাজলা কেন? তখন বলতেছে ইসলাম পরিপূর্ণভাবে জানার জন্য হুজুর না সাজলে হবে না, কারণ ইসলামের ভিতরে ঢুকে দেখতে হবে ইসলাম আসলে কি। তো র্যাবের মেজর বললেন তাহলে তুমি কি দেখলে? তখন এই খ্রিস্টান হুজুর বলেছে আমরা দীর্ঘ 12 বছর ধরে খ্রিস্টান হুজুর সাজায় মুসলমানের মধ্যে 3টা দল দেখছি। যেরকম কয় দল? খুব খেয়াল করবেন, এই আয়াতের সামনে আলোচনা। তো এখন মেজর বলতেছে 3টা দল কিরকম? তো খ্রিস্টান হুজুর বলতেছে এক দল মুসলমান, এরা খালি নামের মুসলমান, ওরা যা আমরাও তেল, খালি নামটা মুসলমান। নাম হলো শাহরিয়ার কবির, নাম হলো তাসলিমা নাসরিন, নাম হলো আহমদ, নাম হলো শামসুর রহমান, এরকম নাম খালি মুসলমান। নাম হলো হোসনে আরা, নাম হলো ডক্টর ইউনুস, এরকম নাম আছে না নাই? আমাদের বগুড়া একটা হোসনে আরা আছে না নাই? যেরকম আছে না নাই? ওদের ঠ্যাং ভাঙ্গা, এদের নাম খালি মুসলমান, কাম ওরাও যা আমরাও তাই। মুসলমানের মধ্যে একটা দল আছে এরা খালি নামের মুসলমান, যেরকম কি মুসলমান। ওদের বিরুদ্ধে আমরা জীবনেও লাগবো না, বরং এদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। খ্রিস্টানদের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে এদেরকে সহযোগিতা করা হবে। এরা হঠাৎ আঙ্গুল ফুলা কলা গাছ হবে, যেরকম ঠিক কিনা? আজকে আপনারা জানেন না, আমাদের দেখতেছেন না বগুড়া কি হচ্ছে? হোসনে আরা কি করতেছে? নাম হোসনে আরা। খ্রিস্টান হুজুর বলতেছে এদের বিরুদ্ধে আমরা জীবনেও লাগবো না, বরং এদেরকে খ্রিস্টানের পক্ষ থেকে, ইহুদির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কারণ এরা মুসলমান নাম নিয়ে এরা মূলত খ্রিস্টানদের উপকার করতেছে। তো র্যাবের মেজর বলতেছে এটা 1 দল বুঝলাম, 2 দল কারা? বলে 2 দল হলো ইসলামকে এরা ছোট বানাচ্ছে। এদের বিশ্বাস হলো মসজিদ আল্লাহর ঘর, এরা যখন মসজিদের মধ্যে যাবে তখন এরা সোজা হয়ে যাবে, সোজা। যেমন বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে যায় 2 হাত তোলা দোয়া করতেছে, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির, আমি ফকির। তো এক ফকির আর ভিক্ষা করবার যায়, মন্ত্রীর কথায় বাদশাহ শাহজাহানের ওই ঘরের মধ্যে দেখবার যায়, দেখে যে বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয়ে কাঁদতেছে। তো ফকির মনে মনে করে কে হামও যাইও তাই, তো খামাকে আর কাছে ভিক্ষা করার কি দরকার, বরং যাই। এই যাবার নীতি দারোয়ান বলতেছে বাবাজি আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? তো ফকির বলতেছে তোরা যাক বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। সমস্ত দারোয়ান ফকির মারতেছে। ফকির চিল্লায় বলে যতই মারো না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা। বাদশাহ শাহজাহান আসরের নামাজ পড়ে বের হয়ে বলতেছে রে দারোয়ানেরা কাকে মারতেছো, কেন মারতেছো? বলে জাহাপনা আমরা খালি মারতেছি, আপনি শুনলে তো মারিয়ে ফেলবেন। বাদশাহ শাহজাহান বলে কি হয়েছে? বলে এই লোকটা বলতেছে আপনি নাকি ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাইপা ধরে বলতেছে রে ফকির তুই কি জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান? ফকির বলতেছে এটা তো জানতাম, কিন্তু জানলার কাছে গিয়ে দেখি আপনার মতোই একজন মানুষ 2 হাত তুলে বলতেছে ও বাদশার বাদশা তোমার দরবারে আমি ফকির। বাদশাহ শাহজাহান 2টা হাত থরথর করে কাঁপে। দারোয়ানগুলো বলে কাঁপে কেন? বলে আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আল্লাহর ঘর থেকে যখনই বাইরে আসি তখন আবার বাদশা হয়ে যায়। এরা কিন্তু মুসলমান না, এরা হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ঘরে যতক্ষণ, সবাইকে বলে চলো আল্লাহর ঘরে যাই, আল্লাহর ঘরে যাই। তো আবার জিজ্ঞাসা করতেছেন কই শোনেন মুসলমানের মধ্যে আর এক দল কারা, একটু শোনেন, সামনে এরকম বিপদ আমাদের সামনে আসতেছে। নিজের এটা কি লোক, এটাকে বলা হয় শাহাদত আঙ্গুল।
আচ্ছা, এই যে আঙ্গুল, এটা কি? শাহাদাত আঙ্গুল। আপনার যখন আত্মাহিদ উপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোলেন না এরকম করে? তার মানে কি দিচ্ছেন? সাক্ষী দিচ্ছেন। তাহলে এই আঙ্গুল দিয়ে যদি আপনি বলেন এই পুকুর আমার, ওই যে হুজুর দেখতেছেন না, এই সাইডে, ওটা আমারই। ওই পুকুরের সামনে যে বাড়ি দেখতেছেন ওটাও আমার, ওই বাড়ির সামনে যে জমি দেখতেছেন ওটাও আমার, ওই জমির এই পারে যা দেখতেছেন এগুলো সব আমার চাচা আর ভাইকে। তো সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহ, তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে, মানে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। তো চলো যাই দেখে আসি। তখন হাত ধরে নিয়ে যায় মসজিদের সামনে খাড়া করে বলতে, হুজুর এদের দেখতেছেন, এদের কেবল কলম উঠছে, চারিদিকে বেড়া দেওয়া আছে, এটা আল্লাহর হুজুর, এখানে আল্লাহর কিছু আসলো না, তবে আমার এই চাচা এই 5 শতক আল্লাহ দিছে, মানে এখানেও বেড়াতে যা দেখতেছেন এটাও আল্লাহর আসলো না, আমার চাচা এই 5 শতক আল্লাহ দিছে। তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ এটা কোন দেশ? এটা কোন দেশ যেই দেশে তোমার কিছুই নাই, তোমাকে দান করলে তুমি পাও? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশে আমার মতন গরিব কেউ নেই। বর্তমানে বাংলাদেশে আল্লাহ সবচাইতে গরিব, আল্লাহ দিলে আল্লাহ পায়। তোর এখন কথা ঠিক কিনা? এরকম মুসলমান আছে না নাই? খ্রিস্টান হুজুর বলতেছে এদের বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নাই, কারণ এরা মসজিদ আল্লাহ দিছে, বাদ বাকি সব হামাকরক দিয়া থছে। মসজিদ আল্লাহর, অর্থনীতি কার? এই মসজিদ কার? আল্লাহ। অর্থনীতি, সমাজনীতি আল্লাহ, চলতেছে আল্লাহ, খালি হুঁকারি মারতেছে। আপনি বুঝতেছেন না বর্তমান যে সমাজনীতি এটা কি আল্লাহ? বর্তমান যে রাষ্ট্রনীতি এটা কি আল্লাহ? বর্তমানে যে অর্থনীতি এটা কি আল্লাহ? তাহলে ওই খ্রিস্টান হুজুর বলতে তো সবই আমাকে দিচ্ছে, খালি মসজিদটা ওরা লিখছে। ওর কি বিরুদ্ধে আমরা জীবনও লাগবো না, যা পারিস কর, মসজিদে যায় কর, মসজিদের বাইরে কোনো কিছু বলবি না। মসজিদের মধ্যে গেলে 20 দল 14 দল ওরা এক কাতার হয়ে যায়। কি দেখাচ্ছে আল্লাহ? আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাই, সব ভাঙ্গা আমরা এক কাতার দাঁড়। 4 আঙ্গুল আওয়ামী লীগ গেলে জামাত ইসলাম টান দেয়, লাইন বুঝিস না, কাতার আওয়ামী লীগ আমি খেয়াল করিনি ভাই। ফেরেশতা কয় আল্লাহ কি হলো, বেড়া গন্ডগোল, ভিতরে এক কাতার। আল্লাহ কয় শয়তান, শয়তান, তারা খালি এইটুকুই আমার দিছে, এজন্য আমার মধ্যে ঢুকে দল ভাঙ্গিছে। আর সব ওরা নিজের নামে করে থছে, আইন অপকর্ম সব চলতেছে শয়তানের, আর মসজিদ আল্লাহ দিছে। এই মুসলমান, এই জাতীয় মুসলমান, এদের বিরুদ্ধেও খ্রিস্টানেরা লাগবে না। খ্রিস্টান হুজুর বলতেছে মুসলমানের মধ্যে একটা দল আছে, এই দল শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। মসজিদের সৌন্দর্য গোটা বাংলাদেশে যারা চালু করতে চায় তাদেরকেই ধ্বংস করার জন্য গোটা পৃথিবীর খ্রিস্টান, ইহুদি এবং ভারতের হিন্দুরা তৎপর। আপনারা বলেন তো সেই দল বুঝতেছেন না? শোনেন, পরীক্ষা আসতেছে, আপনি আল্লাহর পথে থাকেন বা না থাকেন, আল্লাহর অসুবিধা আছে? যেরকম আছে ইমাম মেহেদী যে আসবে, এটা কি আপনার বিশ্বাস করেন? এই কথাখান বিশ্বাস করেন? ঈসা আলাইহিস সালাম যে 4th আসমানে দৈনিক 3 বার পাগড়ি বাঁধে, এটা কি আপনার জানেন? দৈনিক 3 বার খাড়া হয়ে মাথা পাগড়ি বাঁধে, কোমরত বাঁধে। তা আল্লাহ কয় ঈসা কি খবর? বলে আল্লাহ দুনিয়া নাফরমানদে ভরে গেল, এই 4th আসমানে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না, আমি দুনিয়ার যা যুদ্ধ করব। আল্লাহ বলতেছি ঈসা একটু ধৈর্য ধরো, আগে মেহেদী পাঠাবো, মেহেদী যে পরিবেশ করলেই তোমাকে পাঠানো হবে, গোটা পৃথিবী আবার আল্লাহর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাতে আপনি অংশগ্রহণ করলেও কি না করলেও কি, আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ বললেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বুড়ি বলতেছে বাবা নুহু, আমার ভিতরে আমল জানতে চাও? ও বাবা নুহু, তুমি যখন আমাকে নৌকায় হাত ধরে তুলবার চাইছিলে, আমি তখন প্রশংসা করছিলাম কার? নুহু বলতেছে বুড়িমা আল্লাহর। বুড়ি বলতেছে নুহু রে, ঈমান গ্রহণ করার পরে আমার ঈমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভোলে না।
এটা হলো 1 নম্বর আমল। আপনারা বলেন তো, আমাকে সবাই ভুলবে, সবাই আমাকে ভুলতে পারে, কিন্তু একজন আমাকে ভুলবে না, তিনি কে? আরো জোরে। তাহলে আমরা ধরবো কাকে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সকল বিষয়, সকল ব্যাপারে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আমাদেরকে আজকে এই আলোচনাটা আমলের জন্য, ইমানের জন্য আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখনই মোনাজাত হবে, মোনাজাতের পরে এতগুলো মানুষ আপনারা কোথায় যাবেন নামাজ পড়তে? কারণ এখানে একটা জামাত করা হবে, অসুবিধা আছে? এখানে আজান দিয়া বিশাল জামাত হবে। 4টার সময়, 4:45 আজান হয়, 4টায় না, এখন বাজতেছে 7 আর মাত্র 3 মিনিট আছে। এর মধ্যে মোনাজাত করে দিচ্ছি আমি। সকলে একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, দিনের বেলা দুনিয়ার কাজ কামকে বাদ দিয়া হাজার হাজার বান্দা বান্দিরা আজকের জান্নাতের বাগানে একত্র হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরহাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপমার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, এই চাবরুল নয়াপাড়ার মসজিদকে আল্লাহ আপনি কবুল করেন। এই মসজিদের মহব্বতে নগদে বাকিতে আজকে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে মসজিদের বিনিময়ে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা কষ্ট করে মেহনত করে আজকে দিনের বেলায় জান্নাতের বাগান লাগাইছে, মোনাজাতের পরে বাগান ভেঙে যাবে, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকে জান্নাতি মানুষ কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করেন, সহসভাপতিকে আল্লাহ কবুল করেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ আমার ডান পাশে আমার ভাই কিছুক্ষণ আগে এসেছেন, এ সহ যারা আজকের মাহফিলের সম্মানিত অতিথি, আল্লাহ সবাইকে কবুল করেন। আলেম ওলামাদের কবুল করেন, হাফেজকারীদের কবুল করেন, হাদিস সাহেবদের কবুল করেন, মুরব্বীদের কবুল করেন। আল্লাহ খাস করে আমার মমতাজ ভাইয়ের বিবি বড় অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ মেহেরবানি করে তাকে শাফায়ে কুল্লিয়া দান করেন। ও মাবুদ, আমরা যারা অসুস্থ অবস্থায় আছি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ করে দেন করোনা ভাইরাস থেকে। আল্লাহ গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আল্লাহ তাআলা কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশা কবুল করেন। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদ কমিটির ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনেছে, আবিদা সারিয়া পর্দা নিশি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করেন। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।